গুড মর্নিং সকলকে। আজকে একটা নতুন ভিডিওতে। আর আজকে সকাল সকাল উঠে গেলাম, এখন রেডি হব, তারপর চলে যাব দিলখান্দার রক্তদান শিবিরে। সবাই মিলে কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এখন যাব আমরা, গাড়ি আসবে, তারপর রক্তদান শিবিরের ওখানে বেরোবো সবাই মিলে। তো সবাই মিলে হাঁটতে হাঁটতে হোটেল থেকে চলে আসলাম আমাদের গাড়িটার সামনে। এই জায়গায় গাড়ি আছে, হোটেলের সামনে জায়গা ছিল না, তাই এই যে তেল পাম্পে গাড়ি রাখছে, এই যে গাড়িটা আমাদের। এখন এটাই করে সবাই রক্তদান শিবির। তো গাড়িতে উঠে যাচ্ছি, এখন রক্তদান শিবিরের ওখানে যাব, ওখানেই দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে এবার আমরা প্রোগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, আর পিছনে সব সেলিব্রিটি দাদারা বসে আছে। সবাই হ্যাঁ করে দাও। এই যে উসমান দা আছে, সুজাপুর টিভি আছে, আমাদের ফারমান বাঙালি আছে, পিছনে আমাদের ছোটন সেলিব্রিটি আছে। তো আমরা এই যে এখন বেরোচ্ছি, আমাদেরকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছ যে বাপ্পাদা আর আমরা সবাই রেডি হয়ে আছি, আর রেডি আছি বলতে যাচ্ছি প্রোগ্রামটাতে। আর রাস্তাটা খুব সুন্দর, বাঁকুড়া বলে জায়গা। কেমন লাগছে তোমাকে বলো? আমার ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ, দেব রেডি একদম নিয়ে নিয়েছি হাতে, সেই লাগছে আলট্রা প্রো ম্যাক্স। আচ্ছা আচ্ছা, তো দেখতে থাকো। এখন তো যাচ্ছি, কিন্তু মেন মজা হবে একটু সামনে। চলে আসলাম আমরা, এখন ওই মঞ্চের ওইদিকে যাচ্ছি সবাই মিলে। এই যে বাপ্পাদার সামনে, এই যে ফারমান। আপনি যে এসেছেন এটা আমাদের কাছে অনেক সৌভাগ্য। ভালো থাকেন এবং আপনি সাইকেল চালাতে ভালোবাসেন। বা কি বলবেন রক্তদানকে, কি বলবেন? আমি চাই সবাই সাইকেল চালান, সবাই রক্তদান করুন। আমি সারা ভারতবর্ষ সাইকেল নিয়ে ঘুরে বেড়াই। আমি যাবো কেদারনাথ, লাদাখ, সব সাইকেল নিয়ে ঘুরে বেড়াই। আপনারা আমাদের সঙ্গে সামিল হন এবং রক্তদানের সঙ্গে যুক্ত হন। এখানে আসো, টাকা দিতে রাখো। আচ্ছা, আপনি ওকে গাড়ি করে নিয়ে এসছেন, মানে হ্যান্ডিক্যাপ ভাইটাকে উনি গাড়ি করে নিয়ে এসছে। উনি বসে বসে দেখছে যে কারো হাত নাই, কারো পা নাই, ও যদি রক্ত দিতে পারে। আমি আর গাড়িতে বসে ট্রেনিং থেকে কি করলাম দেশের জন্য? ও যে রক্তটা দিয়ে দিল, তাদের জন্য ধরে একটা হাতালিও। এইভাবেই তো আমাদের সমাজটাকে করতে হবে। আমার এখানে বেশিরভাগই নতুন রক্তযোদ্ধা। আমাদের এখানে সিএমের সাথে কথা হলো, সিএমের সাথে আমাকে বারবার বলে যে তুমি যে প্রত্যেক বছর একটা করে রক্ত দাও, তো আমি চাই তো ভেঙে ভেঙে করো না, চারটাকে রূপান্তরিত করা। আমি বললাম স্যার, আমি তো প্রত্যেক মাসে রক্ত জোগাড় করলে 3 জনের মতো দিই, মানে প্রত্যেকদিন কাউকে না কাউকে দিতে হয়। এখানে যারা আছে সবাই নতুন রক্তযোদ্ধা, সব নতুন, তাদের জন্য প্রোগ্রামটা ভালো করো। ঠিক আছে, তাহলে করো। একদম একদম, থ্যাংক ইউ দাদা। বছর থেকে বলছে দিলখানে রক্তদান শিবিরে যাবো। আমি ঠিক আছে, আমি দিলদার রক্তদান শিবিরে তোমাকে নিয়ে যাবো। এই তো দাদাকে বলেছিলাম রক্ত দিতে, দাদা রক্ত দিয়ে দিয়েছে। পান্নাদা, তুমি এভাবেই মানুষের পাশে থাকো, মানুষের সাথে থাকো। আর বলি, যারা প্রতিবন্ধীরা আছো, কোনো সুযোগ সুবিধা পাওনি, তারা, আমি হচ্ছি সায়নদা, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম্বারটা হচ্ছে 8509393860। একান্ত যারা প্রতিবন্ধীরা, কোনো সুযোগ সুবিধা পাওনি, আমার সঙ্গে যোগাযোগ করো। তিনটার কেন নাম্বার আছে আমার। আচ্ছা, আমি বলছি আমাদের যে আছে আর কি অমিত দা, কলকাতা থেকে সেঙ্গারি অমিত দা, আমার এখানে এসো। আমি একটু রক্তযোদ্ধাদেরকে সময় দিই, পেছনে আছে ওনাদেরকে ডেকে ডেকে সম্মানিত করো, যারা রক্তযোদ্ধা আছে। আচ্ছা, তুমি একবার এদিকে এসো, এখানে সম্বন্ধে একটা কথা বলে দিই, ঠিক আছে? এদিকে এসো। আচ্ছা, আজকে বলো, পুরো নাম বলো। রাধাকে চেনো তো সবাই? রাধা সম্বন্ধে আমি প্রত্যেক বছর বলি, এবছর বলি। রাধা আজকে একটু নতুন রূপে রাধা সিঁদুর পরে আছে, যেটা আমাদের প্রয়োজন। মেয়েদের ক্ষেত্রে কথাটা ভালো করে শুনে রাখা উচিত। রাধার কিন্তু একটা কিডনি নেই। প্রত্যেক বছর ওনাকে আমি নিমন্ত্রণ করি, উনি যেখানে থাকো আমার কাছে আসতে হবে। রাধা যাকে প্রেম করতো নষ্ট হয়ে যায়, যাদের সাথে ওনার সম্পর্ক ছিল, উনি যাদেরকে প্রেম করতো তারা কিন্তু পালিয়ে গেছে। রাধা প্রেম করতো, রাধা বলছে আমি কিডনিটা দেবো। রাধা তাকে বিয়ে করলো, কিডনি দিল, তার 7 দিনের মাথায় ছেলেটা মারা গেল। তাহলে এর কষ্টটা কি? আজকে ও একটা কিডনি লেগে যাওয়ার। আর তার মধ্যে আরেকজন ভালো ছেলে আছে, মানুষটা রাধাকে বিয়ে করে, আমি সেই ছেলেটাকে ছেলে জানাবো। আমরা অনেক ক্ষেত্রে বলি যে বিয়ে হয়ে গেছে কিসের জন্য বিয়ে করবি? যে মানুষটার একটা কিডনি নেই, সেই মানুষটাকে যে বিয়ে করেছে, তার মানে সারা জীবন, যদি মুসলিম সম্প্রদায় হয় তার সারা জীবন তাকে রোজা রাখতে হবে না। আর যদি হিন্দু সম্প্রদায় হয়, সারা দিন মানে সারা জীবন তাকে পুজো করতে হবে, তার সব করে মাফ হয়ে গেছে, তাই তো?
বললে তুমি বিয়ের কথা। আমি দুয়ের কথা বলবো বলতে ছোট থেকে আমরা শুনে আসি যে আমরা মানুষের চোখ ফিরিয়ে দেন, তো আমার সাথে এটা হয়েছে। বিরাট কথা বলেছে, দামি কথা, এটা দরকার। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখানে দেখো অনেক দিন মজুর আছে, আমি দিন মজুরের ক্ষেত্রে একটা কথা বলি, তাহলে একটু ওয়েট করে, হ্যাঁ কিছু মনে করেন। আমি দিন মজুরের ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা দিন মজুর বা আমাদের যারা হাত পা ভালো আছে, অনেক ক্ষেত্রে বলি আমার বাড়িতে আমি বসে যেমন কাজ নেই, আমার কাজ আছে না। যদি সত্যি কিনা তোমরা একজন দিন মজুর হও, আমি তোমাদেরকে বলবো একটা মানুষ যদি তোমার থেকে 300 টাকা বেতন দেয়, তোমরা 600 টাকার কাজ করার চেষ্টা করে কি করে, ধর সকালবেলা তোমাদের কাজে লাগা ডিউটি আছে 9টার সময়, বেশিরভাগ মানুষ কি করে বসবো বিড়ি খাবো। মালিক কি করে, মালিক তো দেখে একে কিসের জন্য কাজে নিয়েছে। সত্যি কিনা হচ্ছে দিন মজুর যে ফ্যাক্টরিতে কাজ করুক বা রাজমিস্ত্রির কাজ করুক, যদি মালিককে বোঝে যে আমাদের 500 টাকা, এখনকার সমাজে যদি কারো হাত পা আর ব্রেন ভালো থাকে সে কিন্তু গরিব নয়, সে হচ্ছে কুড়ে, সে কিছু করতে চায় না, সে হচ্ছে কুড়ে। যার হাত পা ব্রেন বুদ্ধি ভালো থাকবে, যে ভাববে যে মানুষের জন্য কিছু করবো, সে কিন্তু আজকের দিনে না খেয়ে বলবে না। আমাদেরকে সরকার এত সাহায্য করছে, সৃষ্টি করছি, আমাদেরকে সেভাবে মানুষ হতে হবে। রাধাকে একটা টোটো কিনে দিয়েছিলাম, রাধার বাবা আছে উনিও বিহারি আর কি, তো রাধা তো বিয়ে করে চলে গেছে, বাবা মা খাবে, তো রাধার টোটোটা আপনি বসেন বাবা, রাধার টোটোটা আপনার বাবা চালাচ্ছে, রাধার টোটোটা এখন চলছে, হ্যাঁ ভালো হয়েছে, এখন অনেক কিছু ভালো করে। আচ্ছা যে মানুষগুলো একসময় সুসাইড করতো, সেই মানুষগুলো আজকে কত হাসছে, কত ভালো আছে। আজকে আমাদের কি মনে হয়, আমরা বেশিরভাগ কি করি, মানে করার চেয়ে বেশি দেখায়। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে একজনকে কম্বল দিচ্ছে, আচ্ছা আবেদন স্যার এসছে, আর যারা অতিথি আসে প্রত্যেকে রাস্তা ছাড়তে বলবো। খুশির ভান্ডার আমাদের সব জনপ্রিয়, এরা কিন্তু সবাই কিন্তু কোটিপতি ঘরের ছেলে নয়, এদের স্বপ্ন কিন্তু আমাদের এক্স আর্মি থেকে যারা আসছে, আমরা যাদেরকে একটা কম্বল দিই না, আমরা বেশিরভাগ কি করি, যারা নতুন কাজ করে, আমরা একজনকে কম্বল দেবো কিন্তু 10 জন দাঁড়িয়ে থাকবো। এটা কোন ক্ষেত্রে হয়, যাদের একটা এনজিও, এনজিওতে সবাইকে আমরা ছবি দেবো যে তোমরা এটা ভুলে যাও যে আমি কিন্তু কম্বল, আর আমি পরবর্তীকালে ভিডিও করিনি, ভালো আছে বা 400-300 টাকা বেকার মনে রোজগার করে। উপস্থিত হচ্ছেন ইতিমধ্যে আমাদের উপস্থিত হচ্ছেন সোশ্যাল মিডিয়া ছোট এবং আমাদের কর্মীরা এবং উপস্থিত হচ্ছেন, সকলকে বলবো একটু জোরে করতালি হবে। প্রচুর মানুষ উপস্থিত হচ্ছেন, সম্পাদক আমাদের উপস্থিত হচ্ছেন, রক্তদাতাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, আজকের এই উৎসব এবার কিন্তু ভিতর থেকে সবাই বসছে, আর এগিয়ে দেখো অনেক মানুষ এসছেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের এই প্রোগ্রামে করতে গিয়ে খরচা আছে প্রচুর। তো আমি কি বলছেন, সহযোগিতা করবো, আপনি এগিয়ে আসতে পারেন। সংস্থা আছে, অনেক ভাই কমেন্ট করছিলেন খুশির ভান্ডারের সাথে কথা বলতে। আমরা একটা জিনিস আমি বলি, পৃথিবীতে একটা ভালো কাজ করে যান, সেই একটা ভালো কাজের ওসিলায় না আপনি আমি চলে যাবো দুনিয়া ছেড়ে, তারপর মনে পড়বে। তো আমার এটা ফুটবল খেলার পেজ, আমি সামাজিক ভিডিও করি, আপনাদেরকে দেখি যে সমস্ত গরিব অসহায় মানুষ থাকে তাদেরকে ডোনেট ইনশাল্লাহ করি, আগামীতে আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রেখে করবো। তো খুশির ভান্ডার আজকে আমাদের ফেসবুকে কিছু বার্তা দেবে। দাদার এটা ফুটবল ক্লাবের, তারপরে দাদা এই পেজের মধ্যে সামাজিক কাজ দিয়ে থাকে, এটা শুনে ভালো লাগলো যে আপনি মানুষের জন্য কিছু করেন। তো আমার ভালোবাসা লাগলে আপনি
আমি শুধু পরিবার তাদেরকে খুঁজে তোমাদেরকে বার করে দিই, কিন্তু সব ধর্মের তো মানুষ চায়। অনেকটা দূর থেকে দেখেছি। জায়গায় একটু গল্প গল্প একদম স্যার একটু ধরে না, আমি ওকে ধরতে দিয়েছিলাম আমাদের সহযোদ্ধারা। দুজনে কিন্তু হিরো আছে আমাদের, একদম অ্যাডিশনাল এসপি স্যার আইসি দুজনে কিন্তু হিরো আজকে। আর আস্তালেও দুজনকার জন্য এটা জোরে অ্যাডিশনাল এসপি স্যার কিন্তু খুব আন্তরিকভাবে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন। আর অতনু স্যারের কথা তো বলার অপেক্ষা রাখে না, গত 3 বছর ধরে যেভাবে দিল খানের জন্য সহযোগিতার হাতে সে কথা আমরা জেনেছি। আর আমার মানুষ তো ভুল টুটি করে, তো আমার যখন কোনো অসুবিধা হয় আমি স্যারের কাছে যে গুরুজন হিসাবে, হ্যাঁ আমার ভুল হয় স্যার কিন্তু বলে অনেকটা রাস্তা তোমরা অতিক্রম করতে পারবে। সে মতো করে যে আমাদের এখানে যে তোমরা হরলিস্টটা খেলে না, সবাই রক্ত দেওয়ার পরে হরলিস্ট খেলে, তো সে হরলিস্টে কিন্তু অতনু স্যারের দিয়া একটা হাততালি যাবে স্যারের জন্য। গাছ এবং একটা করে গামছা দিয়ে, স্যার আমরা গামছাটা এই জন্য দিচ্ছি কারণ আমাদের এখানে সব দিনমজুর তো, হ্যাঁ গামছা কাজে লাগবে, গায়ের ঘাম মুছতে কাজে লাগবে, হ্যাঁ কি না? আগের বছরে গামছাগুলো আছে তো, বাহ। রক্তদান শিবির এসে দাদা ভাইয়ের সঙ্গে দেখা হলো, তো এখানে এসে খুবই ভালো লাগছে। আগে তো মানে আমি তো আমাদের ছেলেকে কেমন দেখলেন? বলছে আমরা আর কি দেবো, ওকে ভালো ডাক্তার দেখান। মানুষের সম্বন্ধে যারা জানতে পারে মানে এত ভালো সম্মানিত করাও। একটু সম্মানিত করা ওনাদেরকে গামছা এবং গাছ দিয়ে। আরো দুটো ছিল আপনার মধ্যে গাছের জন্য, আরো দুটো ছিল। আচ্ছা ওনারা একটা গাছ দেবে, একটা ছবি তুলে তো। বলার কে আশা, এত এত মানুষ তখন থেকে দিল খানের নাম করছে, তো আমিও সেই বলছি সত্যি করছি। তুই দেখবে যারা 6 কিলোমিটার, 5 কিলোমিটার, 15 কিলোমিটার, 40 কিলোমিটার যারা দৌড় রানে দৌড়ায় না, তারা আস্তে আস্তে শুরু করে দিয়ে দেখবে লাস্ট অবধি ভালো থাকে। এনাকে একটু দেখো। আচ্ছা আশা কর্মী আসেন। আচ্ছা ফারমান বাপ্পা, এনাদেরকে ডাকাও, এনারা হচ্ছে আমার মানে একদম রক্তের সাথে মিলিত আমাদের বন্ধু। বাপ্পা যা কাজ করে, বাপ্পা কিছুদিন আগে একটা ওষুধের দোকান খুলেছে এবং তখনই চিন্তা ভাবনা নিয়েছিলাম যে আমি যদি ভবিষ্যতে কিছু করি তাদের জন্য কিছু করবো, আর কিছু করি না করি এই যে চাকরি করবো, অফিসার হবো, এটা হবো, ওটা কোনো ইচ্ছা স্বপ্ন আমার ছিল না গো। আমার এটাই আমি ওটাই বুঝতে পারি, এই স্টাইল সবাই তো এই স্টাইলটা আজকে আমি এমন একজনের পাশে দাঁড়িয়ে আছি যেটা কি তোমরা দেখলেই বুঝতে পারবে। সেই দিদির কাছে যে দিদি কি স্টেশনে যে কোনো অসহায় ব্যক্তিদেরকে ঘরে যদি খাবার দেয় না, খাবার খাইয়ে দেয়, মানে যদি কোনো পাগল থাকে তাকে ভাত তরকারি সব কিছু ভালো মতন দিয়ে খাইয়ে দেয়। তো খুবই ভালো লাগে আমার কাজগুলো। আর দিদির সঙ্গে দেখা হয়, দিদি বলছে যে তোমার ভিডিও আগে থেকে দেখি, মানে আমাকে আগে থেকেই চিনে। ভাইকে মানে যে সামনাসামনি দেখবো আমি বুঝতে পারিনি, মানে স্বপ্নের বাইরে ভাইয়ের ভিডিও আমি দেখি। আর আমার যখন মন খারাপ করতো না, ভাইয়ের ভিডিও দেখি না, মানে একদম অটোমেটিক হাসি চলে আসতো। তো খুব ভালো ভিডিও করে। আর এই যে চুলে একটা এমনি স্টাইল যে মারে, এটা একদম ফেমাস।
তো যাই হোক, আমি যেদিন প্রমোশনে যেতাম মানে মালদা থেকে কলকাতা বা যে কোনো স্টেশন, আমি একটা কথা সবসময় মনে রাখতাম যে দিদি কোন দিন আমি দেখতে পাবো স্টেশন যে কোনো কাউকে খাওয়ার দিতে। আর দেখো এখানে আমি যখন দেখলাম যে পোস্টার আসছে এই দিদিটাও, তো আমার পোস্টারে আমারও ছবি ছিল, ওর সঙ্গে মুক্তি দেওয়া আছে আর পাশে বাপ্পা দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ যে সব রকম ভালোবাসার ক্রিয়েটারগুলো একই সাথে, আর এখানে এখন স্টেজে আছে। তো খুবই ভালো লাগছে এখানে এসে। এই ভাইগুলো আরো বড় বড় মানুষের সাথে যখন দেখা হবে একদম মানে ভাবা যায় না। সবাই ছোট থেকে বড় হয়। এখানে এসে যেমন একটা সার্থক হলো যে না আমার ভাইগুলোকে মুখগুলোকে আমি দেখতে পেলাম আমি। তো যাই হোক ভালো লাগছে। দিদি বেশি বেশি করে দিদিকে সাপোর্ট করো, কারণ দিদি এই রিসেন্ট মানে প্রচুর 2 মাস হচ্ছে হয়েছে, প্রচুর এসেছে যে কাজগুলো যেন আরো যেন ভালো করে চালিয়ে যেতে পারে। কাজগুলো করা কিন্তু বিশাল একটা মহৎ কাজ করা, মানুষের জন্য কাজ করা, প্রচুর পরিশ্রম করে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে রান্না করা, তারপর বাড়িতে কাজ থাকে, তারপর বাড়িতে ফ্যামিলির ছেলে আছে, সব রকম মেনটেন করে আমাকে বেরিয়ে আসতে হয়। তো সবাই সবারই একটু পাশে থেকো। ওদের তো মানে ওরা এমন মেন্টালি বর্তমানে স্টেশনে ডেন্ডাই টাটা খেয়ে মানে আমি হয়তো খাবারটা দিতে পারবো কিন্তু ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো না। ওই যে নেশা করে থাকে না, অনেকে আমাকে কমেন্ট করে যে নেশাটা কি করে কাটাবার, কিন্তু আমার পক্ষে সম্ভব না। তোমরা যদি সবাই মিলে এগিয়ে আসো হয়তো সম্ভব, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব না। ওরা সবাই সবাই পাশে থেকো। অনেক টাকা পয়সা তো ছেলেরা মেয়েরা অনেক টাকা পয়সা তো নষ্ট করো, ছেলেরা মাথায় নষ্ট করো আর মেয়েরা পাল্লা দেখে নষ্ট করো। তো সেই নষ্ট না করে তোমরা কিছু ওদের জন্য করো, এটুকুই বলবো সবাইকে। ঠিক। তো যাই হোক খুবই ভালো লাগছে সবার সঙ্গে দেখা করে আর সবার সঙ্গে আলাপ করে এখানে। তো দেখতে থাকো, দেখা হচ্ছে নতুন একটা ফেসবুক। উৎসাহ উন্মাদনা দিলদাকে ঘিরে সাংঘাতিক। এই বোনের এদিকে এসো। এই বোনেরা অনেক দায়িত্ব পালন করছে, খুবই ছোট। যে সালমানদার বড় ভক্ত, দেখো আমার কাছে আছে সেই বড় ভক্ত। হোটেল থেকে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম রক্তদান শিবিরের ওখানে। আচ্ছা, কোথা থেকে এসছো? আচ্ছা, আমি জানলাম যে আমি নিজেই বাড়ি যাচ্ছি না। আচ্ছা, থ্যাংক ইউ আসার জন্য। দুজনে বক্তব্য দিয়েছেন, বাহ, থ্যাংক ইউ সবাই। দিদি পরে দেখা হবে। সকাল 9টা থেকে দিদা বলছিল আজকে রক্তদাতাই আমাদের মূল আজকে মূল অতিথি। ছাত্রছাত্রী স্যারের ডাকে সাড়া দিয়ে এসেছে, স্যারের জন্য একটু করতালি হোক সকলে। আমার সব হোটেল ম্যানেজমেন্টের বন্ধুরা বলবে দিলদা কোথায়, তাই তো? ঠিক বলছি তো স্যার? প্লিজ কাম। আচ্ছা, একটু সবাই একটু হাতটা তুলে দিলদার জন্য একটু সবাই মিলে আমরা একসঙ্গে। আমার বাড়ি থেকে খাবারটা পৌঁছাবে সেটা তো নয়, খাবারটা নিজেকে তৈরি করে নিতে হবে। তো এনারা সবাই মানে একটা ছোট্ট কথা আমার খুব অনেকক্ষণ ধরে বলার ইচ্ছে হচ্ছে, কিন্তু শুধু খাবারের ছবি দিতে পারি, ভালো কাজের ছবি পেয়েছিলাম। আমি ট্রেনিং পাওয়ার পরে আমি সৌভাগ্য করে আমি ট্রেনার 3-4 বছর এখানে আসছে, প্রত্যেক বছর আসবে। তো ওনাদের মুখ থেকে 2-1 কথা শুনবো, আমি ওনাদেরকে সম্মান বরণ করে নিতে বলবো। একটু বরণ করো। উত্তরীয় গাছ এবং স্মারককে উচ্ছ্বসিত করতালি হোক, সকলে মিলে একসঙ্গে বাপ্পাকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা সত্যি গর্বিত, হাসো এবং বাঁচো। তো খুশির ভান্ডার বাপ্পা এবং আমার বাঙালি, আমার খুব কাছের বন্ধু, খুব পপুলার, মালদার বিরাট পপুলার, কিন্তু আমরা সেই মানুষগুলোকে আজকে ভুলিনি। থ্যাংক ইউ। বসো, তোমাদের মুখ থেকে 2-1 কথা শুনবো। আচ্ছা, যে মানুষটা আমার অনুপ্রেরণা, আমাদের আমি বলেছি না যে নচিকেতাকে এসেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এই মাহেন্দ্র খনি সৌরভ এখানে আসবে, সৌরভ। আর আমরা বাকি আমি যাচ্ছি, তোমার মোবাইলটা নিয়ে আমার কাছে রয়ে গেছে। দিদি বলো তো এক কথা। আপনারা আশা করি সবাই চেনেন, আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে পরিষেবা দিই, এবং এই সূত্রে বলে রাখি রক্তদান শিবিরটা আমাদের একটা গর্ববোধ বলতে পারেন, কারণ একটা মানুষের রক্ত নিয়ে আমরা আরেকটা মানুষের জীবন বাঁচাবো বলে এই উদ্যোগ নিয়েছি। সবাইকে বলবো এই রক্তদান শিবিরে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং এই কাজটা যাতে সুসম্পন্নভাবে হয় তার জন্য আপনারা সবাই মিলে আমাদের সাথে সহযোগিতা করুন। নমস্কার। ধন্যবাদ জানাই। আরো একবার সকল আশাকর্মী দিদিদের বলবো খাওয়া দাওয়া করে যাবেন।
কেউ কিন্তু না খেয়ে যাবেন না, প্রত্যেকের জন্য আয়োজন করা হয়েছে। কলকাতা থেকে অনেক গুণী মানুষেরা এসেছেন, কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু অনেকেই মঞ্চে আসেননি। প্রত্যেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দিলখান টিমের পক্ষ থেকে। আমি এই মুহূর্তে আপনাদের সকলকে বসার জন্য অনুরোধ করছি, আপনারা বসুন এবং খাওয়া দাওয়া করুন। মঞ্চে উপবিষ্ট যে সকল গুণী মানুষেরা রয়েছে তাদেরকে বলবো, আচ্ছা যারা এসেছেন প্রত্যেকে আমরা সম্মানিত করব, একটু চলে আসুন আপনারা। আচ্ছা, কতুলপুরের পক্ষ থেকে হেল্পিং হ্যান্ড যে টিম, কতুলপুর হেল্পিং হ্যান্ড, তাদের সকল টিমকে আমরা সম্মানিত করছি। ভাই বোনেদের বলবো উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য। হেল্পিং হ্যান্ড কতুলপুরের পক্ষ থেকে যারা এসেছেন প্রত্যেককে আমরা উত্তরীয় পরিয়ে একটি গাছ একটি প্রাণ আমরা সম্মানিত করছি। দিলদার সঙ্গে এত মানুষ ছবি তুলতে ব্যস্ত, আমি মজা করে বলি কিন্তু আজকে সত্যি দেখছি যদি থাকি প্রেমে তবেই থাকবো প্রেমে। তো প্রত্যেকের সার্থক আজকে মনে হচ্ছে দিলদার সঙ্গে একটা ছবি তুলতে পেরে, সবাই খুব খুশি জ্ঞাপন করছেন দিলদা। একটু করতালি হোক সকলে মিলে একসঙ্গে, আর এই বাদ্যযন্ত্রটা কিন্তু বাজাতেই হবে। চলো যজ্ঞের কান্ডারি, আমি একবার বিষ্ণুপুরবাসীর বিষ্ণুপুর আমরা স্বয়ং ভগবান বিষ্ণুকে একবার স্মরণ করব। আর এই রাধাকৃষ্ণ সন্দীপ রয় এবং অক্ষয় বন্দ্যোপাধ্যায়। আর দেখুন এই বিষ্ণুপুরে এসে দিলদা কিন্তু গতকাল প্রথমেই আমাদের এবং আমাদের দুখু মাঝি মহাশয়কে কিন্তু সেই আমাদের মন্দির দর্শন করিয়েছে গতকাল। তো আমি আরো একবার দিলদার জন্য করতালি চেয়ে নেব। এই পবিত্র ভূমিপুরের মাটিকে আমরা প্রত্যেকেই আজকে আসতে পেরেছি শুধুমাত্র দিলদার ডাকে এবং ভালোবাসায়। এই মুহূর্তে আমি মানে আগুনে পড়ে গেছিল না, এর আগের বছরও উনি এসেছিল, তো একটা পা মানে পাটার যা অবস্থা হয়েছিল আমরা কোনো মধ্যে আমি ঠিক করতে পারি, ওনার জয়পুরের জঙ্গলে বাড়ি, তো একটা পাকে কেটে বাদ দেওয়া হয়েছে না। বা তুমি দুটো তোড়ায় পড়ে এসেছো, আমি দুটো মানে একটা তোড়া দিয়েছিলাম, তারপর দেখলাম যে একটা তোড়া দুটো তোড়া দিয়ে তোমার কাজ কিছু হবে না, আমাকে একটা পা দিতে হবে, তো ওনাকে পাটা দিয়েছে, আজকে সে পাটা পড়ে এসেছে। এটা দিদির জন্য চলে আসতে হোক। থ্যাংক ইউ দিদি, দু এক কথা বলো তুমি। হ্যাঁ দাদা পা দিয়েছে, পায়ের সাথে তোরাও দিয়েছে। আর হচ্ছে আমি দাদাকে বলেছিলাম আমি রক্ত দেবো, দাদা বলছে না রক্ত দিতে হবে না, তোমার রক্ত দিয়ে হবে না। তার জন্যে হচ্ছে একজন দাদা দিয়েছে, বোন দিয়েছে, বোনের হাজব্যান্ড দিয়েছে, ভাইপো দিয়েছে, বলেছে আমার রক্ত নেবেনি বলে ওরা আপনার নিজের জন্য রক্ত দেওয়া হয়েছে। আর হচ্ছে সবাই এসেছে, একজনকে আনতে পারিনি, 4 বছর আমার সাথে এসেছিল আমার ভাইজি যে জবা ছিল, তাকে আমি এই মঞ্চে আর এবছর আনতে পারিনি। ও দাদার কাছ থেকে অনেক সাহায্য পেয়েছিল, দাদা ওকে বাঁচাতে পারল না বা ও বাঁচল না। আর হচ্ছে দাদার কাছে যে সাহায্যগুলো পেয়েছি এগুলো কোনোদিনই ভুলবো না, কিন্তু দাদা যখন দেখেছিল যে পা দিয়েছি তোরাও দিতে হবে, তোমার তো শখ থাকে, তাই তোরাগুলোও দিয়েছিল আমাকে। দাদা ভালো থাকুক, সবাই ভালো থাকুক। বাপ্পা এবার নিচে যাক, নিচে সবার কাছে ছবি তুলুক। আমার সাথে যারা তুলতে সুযোগ পাওনি আমি যাবো বাপ্পার সাথে তুলো। বাপ্পা আমার থেকেও ভালো ছেলে, আমার থেকে বেশি কাজ করবে না বাপ্পা, তোমার সামনে এসো। বাপ্পা এবার নিচে যাও, এখানে যে বাপ্পা এবার নিচে যাও ছবি তুলো। এবার ছাড়া বাপ্পাকে নিচে যাক, দাদা এবার নিচে পাঠাও, দেখবে তোমরা এসে এখান থেকে বাইক নিয়ে যারা এলো। দিলদার জন্য রিয়েলি বলছি উইদাউট স্ক্রিপ্ট প্রত্যেকের নাম কি সুন্দর হৃদয়ে রেখেছে। মানে আমরা ক্যামেরা ঠিক আছে ঠিক আসো, ওনাদের প্রত্যেক বছর আছে মাইলস্টোন। মাইলস্টোন মানে কি সাইকেলের বা বাইক নিয়ে পুরো পৃথিবী ঘুরে, তো ওনারা এসছে, ওনাদের জন্য একটা হাততালি হোক। কতজন আছে তোমরা? 12 জন। তো তোমাদের দুজনকে বা যারা ড্রেস পরে আছে চলে আসো, যারা ড্রেস পরে আছে ওনাদেরকে আমরা একটু সম্মানিত করি। হ্যাঁ তোমরা খুশি তো? খুশি হবে না তো? আচ্ছা যারা ড্রেস পরে আছে ওনাদেরকে গামছা আর মেমোটা দিয়ে সম্মানিত করে দাও। আচ্ছা তোমরা কে বলবে 2 মিনিটের জন্য? আমি কি বলছি, এখানে একটা ভালো উদাহরণ আমি দিচ্ছি। দেখো এখানে দেখালো তো, এইটা যদি কলেজের কোনো প্রোগ্রাম হতো কিন্তু জিএস হয়ে যেত। তার কারণ কি? কারণ আমরা যখন কথা বলতে সুযোগ পাই, তুমি এখানে তুমি যদি ভুল বলো না কি আছে। আমি কেন বলছি, আমি তো কথা বলার চেষ্টা করে এই জায়গায় এসেছি। আমি যখন তোমাকে মাইক্রোফোনটা দিলাম, তুমি ওনাকে দিলে, ও আবার এনাকে দিল, তো তোমরাই তো মুখে বলতে, কথা তো বলো। তো আমাদের ভুল হোক না, ভুল করি তো মানুষ থেকে। কলেজে কি হয়, কলেজে যে কথা বলতে পারে সে কিন্তু জিএস হয়ে যায়। তো কথা বলাটা প্রয়োজন আছে, মাইক্রোফোন ধরতে শিখতে হবে। ভুল আমরা করে কি আছে, কিছু ক্ষেত্রে লিডারদেরকেও পিছনে থাকতে হয়, পিছন থেকে লিড করাটাও একটু বুদ্ধিমানের। আরে ও হচ্ছে লিডার আমি জন্য আমাদের স্পেশাল অ্যাঙ্কার আছে, মানে আমাদের ক্লাবের যারা যিনি হোস্ট করেন। তো লিডাররা সবসময় যদি সামনে থাকে তো মনে হবে যে লিডারই তো সব কিছু করছে, তাহলে আমরা কি। ওই জন্য আমরা আমাদের যারা আপকামিং নতুন মেম্বার্স থাকে তাদেরকে আমরা সামনে করি। আচ্ছা শিক্ষা শেষ নাই, বাহ। আমাদের যারা খাবার নিচ্ছে না,
আমি বলবো যে এই যে খাবারটা যারা নিচ্ছে, তোমরা লাইন দিয়ে নিচ্ছ খাবারটা, বিরক্ত হও না, আমি ক্ষমা চাই তোমাদের কাছে। মানে আমার ভালো লাগে তোমরা লাইন দিয়ে খাবারটা নিচ্ছ, কিছু মনে হয় না। যারা খাবারটা দিচ্ছে একটু তাড়াতাড়ি করে, ওনারা আমার কাছে আমাদের মনের কথা আমরা বলতে পারি না, সবচেয়ে ভালো হচ্ছে নিজের ভালো বন্ধু হওয়া। দিদি এখানে আছে, কেমন লাগলো এখানে এসে? এখানে এসে খুব ভালো লেগেছে, এত মানুষের ভালোবাসা খুবই ভালো লেগেছে। ভালো যেরকম লেগেছে কষ্টও সেরকম হয়েছে। কষ্ট হওয়াটা দরকার আছে, কষ্ট হওয়াটা দরকার আছে। এই যে এতগুলো গাড়ি ট্রেন চেঞ্জ করে এখানে আসা, একটু কষ্ট না হলে মজা লাগে না। সহজেই কিছুর আওয়াজ উঠছে না, সহজেই যে কোনো জিনিস পাওয়া মজা নেই, একটু কষ্ট দিয়ে মজা আছে। তো দিদি তুমি এতদূর এসেছো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো। আমরা চাইবো যে দিদির ভিডিও দেখো। দিদির 400 মতো ফলোয়ার্স এই মুহূর্তে, 2 মাসের মধ্যে এত তাড়াতাড়ি বেড়ে গেল, কারণ সে ভালো কাজ করে। একটা কথাই বলবো যে অসহায় মানুষের পাশে থাকবেন, কারণ অনেক খাবার তো আমরা ডাস্টবিনে ফেলে দিই বা অনেক টাকা আমরা অনেকভাবে নষ্ট করি। তো সেই সব না করি যদি একটু গরিব মানুষের বা অসহায় মানুষ যারা পেছনে এখানে মানে থাকে তাদের পাশে একটু থাকলে পরে একটু ওরাও ভালো থাকবে আর আমরাও একটু ভালো থাকবো। থ্যাংক ইউ দিদি, ভালো থাকেন। দিদিকে নিয়ে যাও। দিলদা, তুমি যে আমাদের বিষ্ণুপুরে ওই যে বাচ্চারা নিয়ে একটা দিদি দাঁড়িয়ে। আচ্ছা, অসুস্থ অসহায় মানুষের পাশে আমরা গড়বেতা থেকে এসে ওনারা একটা এনজিও চালায় এবং প্রত্যেকে ব্লাড দিয়েছে। ওনাদের জন্য জোরে একটা হাততালি হোক। আচ্ছা, ছবি তুলবে? আচ্ছা, তোলো ভালো করে, যেমন ইচ্ছা করবে, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো বিরক্ত নেই। আমি কালকে মানে সন্ধ্যে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি। আচ্ছা, ওনারা দু এক কথা বলবে। সকলকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দিলদার এই মহতি উদ্যোগে, এই বিশাল রক্তদান শিবিরে আমরা সংস্থার পক্ষ থেকে উপস্থিত হতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। দিলদা বরাবরই মানবতার পরিচয় রেখে গেছেন এবং বিভিন্ন অসহায় মানুষকে উদ্ধার করেছেন, তার জন্য উনাকে অশেষ ধন্যবাদ। উনার জন্য একটা জোরে করতালি। আমরা বাপ্পা বাপ্পা দু এক কথা বলবে। শম্ভুদা এখানে এসো, এখানে এসো, একবার আসো না তুমি। শম্ভুদা একবার আসো এখানে, তুমি একবার এখানে তেজে আসো, একবার আসো না, 1 সেকেন্ড আসো। আচ্ছা, বাপ্পা দু এক কথা বলবে। মানে বহু ক্রিয়েটার আছে, কিন্তু বাপ্পার সাথে আমার একটা বন্ডিং আছে। এই লাইভ চলছে, ক্যামেরাটা কোথায়? এটা সামনে করো, এখানে দেখো। তো বাপ্পার সাথে আমার খুব ভালো বন্ডিং। আমরা কি করি, আমরা বেশিরভাগই ক্রিয়েটার যারা আছে না, যারা একটু বড় জায়গায় চলে যায় না, আমাদের বেশিরভাগ মানুষের নেস গলিয়ে যায়। যেটা 2 লক্ষ ফলোয়ার্স হলে ভাবে আমি বিরাট বড় সেলিব্রিটি, কিন্তু যেখানে বাপ্পার মিলিয়ন ফলোয়ার, সেখানে বাপ্পা 0 রাউন্ডেই বিলং করে। এটা প্রত্যেকেরই দরকার। আমিও এটাও চেষ্টা করি যে মানুষকে সম্মান দিতে হবে। যত বড় জায়গায় যাও, মানুষের কাছে মাথা নত করে থাকতে, মানুষকে সম্মান দিতে হবে। তো বাপ্পা আমার খুব ভালো লাগে বন্ধু, আমি চাইবো বাপ্পা দু এক কথা বলুক। ধন্যবাদ দিলদাকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আপনারা কেমন আছেন সবাই? আমার ভিডিও দেখেন কি আপনারা? আমাকে চেনেন? সবাই দেখেন? তো যাই হোক, আমি তো এখানকার পুরনো মানুষ হয়ে গেছি। আমি আগেও 2বার এসেছি, এবার 3বার আসলাম এবং দিলদা আমাকে যতবার ডাকবে আমি ততবারই আসবো। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আপনারা এত বৃষ্টির মধ্যেও সবাই এসেছেন, এটাই ভালো লাগছে। কারণ বৃষ্টি হলে আমাদের কোথাও যাওয়ার থাকলে আমরা যাওয়ারটা ক্যান্সেল করে দিই, কিন্তু আজকে যে দিনটা এরকম একটা রক্তদান উৎসবের আয়োজন করেছে, সেখানে আমরা সকলে এসেছি, একত্রিত হয়েছি, এটাই হচ্ছে একটা আমাদের সবার মেলবন্ধন। কারণ আমরা প্রত্যেক বছর এখানে 24শে আগস্ট, 25শে আগস্ট, 26শে আগস্ট এই 3টা ডেটের মধ্যেই হয়। তো এবারও হয়েছে 24শে আগস্টে। অনেকদিন আগে থেকে দিল্লা প্ল্যান করছে এবং অনেকদিন ধরে আমাদের কথা হচ্ছে। তো অবশেষে আমরা এসেছি, ভালো লাগছে এবং আপনাদের সবাইকে এত বৃষ্টির মধ্যে দেখেও অনেক ভালো লাগছে। এবং সবাই যে আপনারা আমাদের ভিডিও দেখেন, আমরা যে সমাজের জন্য, মানুষের জন্য কাজ করি, সেগুলো দেখেন। অনেকেই আমাদের অনেক কথা বলে যে ভিডিও করলে মানুষকে দেখাতে হয় না, মানে হেল্প করলে মানুষকে দেখাতে হয় না, আর কিছু করতে হয় না। কিন্তু আমি বলবো যে মানুষকে দেখাতে হয়। মানুষকে যদি না দেখাতে হয় তাহলে কিন্তু মানুষ
আরেকজন মানুষকে যে হেল্প করবে সেই উৎসাহটা পায় না। মানে আমার ভিডিও দেখেই, এটা আমি গর্ব করছি না, আমি বলছি আমার ভিডিও দেখে অনেক মানুষকে হেল্প করে। হয়তোবা এখানে অনেক মানুষ আছেন যে আমার ভিডিও দেখে অনেক মানুষকে হেল্প করছেন। তো এটাই হচ্ছে আমাদের পাওয়া। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম আমাদের মালদাতেই, তো অনেকজন অনেক কথা বলেছিল, তো আমি তাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম। পরিবারটা এতটাই অসহায়, তো 3 দিনের মধ্যে তাদেরকে আমি 2 লক্ষ টাকা তুলে দিয়েছি সেই পরিবার থেকে তাদের অ্যাকাউন্টে। তো যদি আমি সেই ভিডিওটা না করতাম তাহলে মানে 3 জন বাচ্চা আছে, একজন বয়স্ক ঠাকুমা আছে, তো বাবাটা 2 বছর আগে মারা গেছে, এবং বাবাটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আরেক পুরুষের হাত ধরে চলে গেছে, এবং বাচ্চা 3টাকে তার ঠাকুমার কাছে রেখে। তো সেই ভিডিওটা আমি সমাজের মাধ্যমে তুলে ধরি, আমার ভিডিও তুলে ধরি সোশ্যাল মিডিয়াতে, এবং তাদের অ্যাকাউন্ট নাম্বার আমি কমেন্ট বক্সে দিই। আপনারাই সেই ভিডিও দেখে, আপনারা কিন্তু এমনি তার বাড়িতে কেউ টাকা দিতে যেতেন না, কিন্তু আমার ভিডিও দেখে আপনাদের কষ্ট লেগেছে বলেই সবাই কিন্তু ওই পরিবারটিকে 2 লক্ষ টাকা হেল্প করেছে 2 দিনের মধ্যে। তো এটাই হচ্ছে আমাদের ভিডিও করার জন্য, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, যে মানুষের যেন হেল্প হয়। এবং আমাদের ভিডিও দেখে অনেক মানুষকে সাহায্য করেন, আমাদের ভিডিও দেখে অনেক মানুষ ভিডিও করেন যে বাপ্পাদা তোমার দেখে ভিডিও করছি, দিলদা তোমার দেখে ভিডিও করছি। তো আগে এরকম হতো, আগে সোশ্যাল মিডিয়া ছিল না বলে মানুষ ভিডিও করতো না, এখন সোশ্যাল মিডিয়া হয়েছে বলে সবাই ভিডিও করছে। মানুষের দেখে শিখছে, আমাদের দেখে আমরাও কারো দেখে শিখেছি, এবং আমাদের দেখে অনেক মানুষ শিখছে। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, যে আমরা যেন দেখে শিখতে পারি, মানুষের জন্য যেন কিছু করতে পারি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এবং দিলদা প্রত্যেকবারই এরকম প্রোগ্রাম করুক। আমরা যেন যদি বেঁচে থাকি তাহলে প্রত্যেকবার যেন এই প্রোগ্রামে আসতে পারি। আপনারা যেন সবাই আসেন, সবাই রক্তদান করেন। রক্তদান মহৎ দান, রক্তদান জীবন দান। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। খুশির ভান্ডার বাপ্পাকে অনেক ভালোবাসা, ধন্যবাদ। আর আমি সবসময় বলি যত হাসবো তত বাঁচবো, তাই আসুন সকলে মিলে একসঙ্গে বাঁচি। আচ্ছা, এই দিদির মানে অনেকক্ষণ অজ্ঞান ছিল, এতক্ষণ ধরে কি হলো উনি কিন্তু দেখেনি, কারণ উনি রক্ত দিয়েছে, প্রথম রক্ত যোদ্ধা। তো দিদির জন্য জোরে একটা হাততালি হোক। আমি গিয়ে আমি বয়সে দিদির থেকে ছোট হয়ে তবু মাথায় হাত বুলালাম, আর দিদি আমাকে দেখে দিলদা এসেছে, মানে কতটা আপনি খুশি, মানে এটা আপনার কাছে পাওয়া। আমার তো একটা সুস্থ হয়ে গেছেন। তো প্রত্যেক বছর আসবেন তো? কাংড়া চলতে গেছে। থ্যাংক ইউ দিদি, ভালো থাকেন। এই দাদার সাথে এসছে টিপুদা, আমাদের যে সহযোদ্ধা আছে ওনাদের জন্য এসে। আচ্ছা, খাওয়া দাওয়া করে টিপুদা, দিদি একটু খাওয়া দাওয়া করিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, যারা ঠিক আছে আসেন, যারা ব্লাড ব্যাংক, ধন্যবাদ আপনাদের। ভিডিওটা ছাড়বো, হেল্প করবো 500 টাকা 1000 টাকা, তার জন্য একটা ভিডিও করবো, আর পাবলিককে কি বলবে সেটা কথা ভাবতে হবে না। যদি 5টা পাবলিক ভাবে যে তুমি খাওয়া করছো, সেখানে 15টা পাবলিক ভাববে যে না এরকম আমাকেও করা উচিত। তো সেই জন্য বলবো যে তুমি যদি ভয় করছো না, ক্যামেরা করবো না, হেল্পের জন্য তোমরা ভয় না করে ক্যামেরা করা উচিত, নিজের প্রোফাইল ছাড়া উচিত, যে না এরকম করলে মানুষের হেল্প হয়, যাতে আরো 10টা মানুষ এগিয়ে আসে। তো এই বলে আমি নিজের বক্তব্য শেষ করলাম। সবাই সুস্থ থাকুন। থ্যাংক ইউ। এগুলো সম্বন্ধে আমি বলবো, এগুলোর কাছ থেকে বক্তব্য শুনবো, কিন্তু আগে যারা রক্ত দিচ্ছেন এবার তাদের কাছ থেকে ঘুরে আসি। আর যারা আছে ব্লাডের দায়িত্ব, যারা ব্লাড দিতে আসছে, একটু ব্লাডগুলো কালেক্ট করতে হবে। কিছু কথা বলো। আচ্ছা, রক্তদানের জন্য একটু বড়বাই হোক, যেটা বারবার দিদা বলছে, রক্তদাতাই আসল সম্পদ আজকের এই অনুষ্ঠানে। কিন্তু যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভাই সোনামুখী থেকে এসেছে, তোমার জন্মদিনে সম্ভবত তুমি প্রত্যেক বছর একটা করে প্রোগ্রাম করো, তো পুরো নামটা বলো। সুরজিৎ দা। প্রত্যেকেই চেনেন বাপ্পাজ দেবরাজ, সো হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হিম। এই মুহূর্তে আমরা শুনবো কিছু কথা। থ্যাংক ইউ এখানে থাকার জন্য। একটা কথা যারা এসছে ব্লাডটি রক্তদান করে জীবন দান, তার সেইগুলো কথা বলবো, ভালো থাকবে, সুস্থ থাকবে। সত্যি কথা বলতে দেবরাজ একটা মাটির মানুষ, মাটির ছেলে, খুব ভালো ছেলে। তখন মুখ থেকে শুনে নেবো ওর সম্পর্কে কিছু কথা। আমি একটা কথাই বলতে পারি, আজকে এখানে এসে প্রত্যেককে দেখে আমি পুরো আপ্লুত, মানে এত লোক। আর হ্যাঁ, প্রত্যেকটা মানুষ যারা সামনে বসে আছেন, যারা শুনছেন, যারা দেখছেন, সবাই নিজের দিক থেকে যতটা পারবেন লোককে হেল্প করবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে দিল খানের মধ্যে একজন করে জন্মগ্রহণ করবে। আর দিল খান, তার ব্যাপারে বলার সাহস আমার তো হয়তো নেই,
টিমের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দিলদা সকলের হৃদয়ে থাকুক। এই কণ্ঠস্বর যতদূর যাচ্ছে, যারা এখনো ভাবছেন রক্ত দেবো কি দেবো না, একটা ছোট্ট পদক্ষেপ গ্রহণ করুন আর রক্তদান। আচ্ছা, প্রত্যেকে নামগুলো আমি একটু জিজ্ঞাসা করবো, ঠিক আছে? এটা তোমরা ছবি তুলে রাখো, ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, পিছনে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তোমরা কত হার্ডওয়ার্ক করে একটা চ্যানেলকে রান করো, একবার করতালি হোক প্রত্যেকের জন্য। আর প্রত্যেকে আমার মনে হয় দিলদার অনুপ্রেরণায় অনুপ্রাণিত, সেটা প্রথম থেকেই বলছে। বলুন। না, এখানে কালকে থেকে আছে এবং দিদির অ্যাঙ্কারিং খুব সুন্দর, তখন থেকে দেখছি সকাল থেকেই। আর দিলদার আমার সম্পর্কটা তো অনেক অনেক দিনের এবং অনেক ভালো। দিলদা খুব ভালো কাজ করে এবং চেষ্টা করি আমরাও ভালো কাজ করার, যাতে সমাজটাকে একটু পুরোপুরি পারবো না, একটু যদি মানুষের জন্য কিছু করতে পারি, একটু যদি উন্নতির দিকে নিয়ে যেতে পারি, তো তাই করে যাচ্ছি। এবং দিলদা ডাকছে, প্রত্যেকবারই আসছি, আবার আসলাম, সামনেবার আবার আসবো যদি বেঁচে থাকি। এবং দিদিও আসবে নিশ্চয়ই, মোনালিসা দিদি। এবং দিদির অ্যাঙ্কারিং সত্যি খুবই ভালো, খুবই সুন্দর। এবং দিদি বলছে দিদিকে অনেক মানুষ ছিলেন নেতা মন্ত্রী, কিন্তু পাবলিক বলছে তো জানে না। তো যাই হোক, দিদি সোশ্যাল মিডিয়াতে হয়তো কম আছে, সেই জন্য জানে না, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, সবাই আমাদের ভিডিও দেখে। তো দিদি তুমিও ভিডিও করো, মানুষ তোমাকেও দেখবে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা সকলে রক্তদান করুন এবং এখনো রক্তদান চলছে। তো প্রত্যেককে বলবো যারা যারা এখনো ডোনেট করেননি, রক্ত করুন, কারণ রক্তদান জীবনদান। রক্তের জন্য কিন্তু মানুষ বেঁচে আছে। শরীরে যদি হিমোগ্লোবিন একটু কমে যায়, 9-10 হয়ে যায়, তখনই কিন্তু মানুষের টেনশন বেড়ে যায়, চাপ বেড়ে যায়, যে শরীর থেকে রক্ত কমে গেল, কি হলো। তো তাই বলছি, যারা যারা রক্ত এখনো ডোনেট করেননি এবং ইচ্ছা হচ্ছে করার, করবো কি করবো না, তো তাড়াতাড়ি করে দিন। এবং মনে হয়েছে তুমি কিছু বলো। আচ্ছা, বাপ্পার এত ভালোবাসা পেলাম, আমার খুব ভালো লাগলো। কিন্তু ভালোবাসা আর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভালোবাসা দিলামও। এখানে আমাদের ফরমান বাঙালি রয়েছে, বাঙালি জাতিকে কিন্তু জুড়ে দিয়েছে। তোমার নামটা কিন্তু খুব ভালো, কারণ আমরা প্রত্যেকে বাংলা ভাষায় কথা বলি, আর বাংলা ভাষা জানো বিশ্বের সব থেকে মিষ্টি ভাষা। আর এর কিছু বছর আগে, কিছুদিন আগে ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃত, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো আমরা বাংলা ভাষার মানুষেরা কিন্তু গর্বিত। আর বাংলা ভাষার জন্যই ভারত কিন্তু অনেকটা মনে হয় যে বাংলা মানুষদের জন্য, মনীষীদের জন্য ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে। সেই জায়গা দিয়ে ফরমান বাঙালি বাংলাকে তুলে ধরছো, তোমার কাছ থেকে শুনবো। আর আগস্ট মাস, সেই স্বাধীনতার মাসে এই উদ্যোগের জন্য, দিলদার জন্য আমরা একটু করতালি চেয়ে নিচ্ছি সকলে মিলে একসঙ্গে, কারণ মঞ্চ আলো করে যারা রয়েছে তাদেরকে বাংলার ঘরের প্রতিটা মানুষ চেনে। ফরমান বাঙালির থেকে শুনে নেব। তো যাই হোক, আমি কিছুক্ষণ থেকে আছি বলতে সকাল থেকেই, তো দিদি অ্যাঙ্কারিং দেখছি, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। এবার ব্যাপার হচ্ছে যে আমাদের মঞ্চে ওঠার সময় দিদি প্রথমে বললো যে আমরা কীভাবে সারাদিন শ্যুট করে আবার রাত্রে এডিট করে তারপরে দিন পোস্ট করে দিই। তো এইবার আমি বলি যে দিলখান দা আগে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতো না, আগে ন্যাচারালি করতো, হেল্পিং করতো গ্রামের পার্শ্ববর্তীতে, যে কোনো জায়গায় কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করতো না। এবার আস্তে আস্তে যখন আপলোড করতে লাগলো, দেখলো যে মানুষের ভালোবাসা পাচ্ছে, তখন নিজের কাজটাকে আরো বাড়তে গেল। তখন কিন্তু যে পর্যায়ে হেল্পিং করতো, এখন কিন্তু তার থেকে 10 গুণ বেশি হেল্পিং করছে সেই মাসটায়। আর আজকে 2 থেকে 3 দিন যদি ওকে যদি নর্মালি জিজ্ঞেস করো তুমি কখন আজ রাতে ঘুমিয়েছো ঘুমাওনি, সে হয়তো বলতে পারবে যে ঘুমিয়েছি 3 দিন থেকে এমন হয়েছে যে সে ঘুমায়নি। হ্যাঁ, আর তাও এনার্জি এতটা আছে যে সারাদিন বকতে আছে। হ্যাঁ, তাও ও খাস্তায় না। তো ব্যাপারটা হচ্ছে যে এরকমই, যে আমরা যখন কাজ করি, কোনো ভিডিও শুট করি, তো তখন তোমাদের যখন ভালোবাসা পাই, যখন একটা রাত জেগে 3 ঘন্টা 4 ঘন্টা রাত জেগে যখন একটা ভিডিওতে খাটি, আর তারপরের দিন যখন মিলিয়ন ভিউজ চলে আসে, তখন কিন্তু সেই উৎসাহটা আরো দ্বিগুণ করে দেয়, আরো 10 গুণ করে দেয়। তো এটা হচ্ছে ভালো একটা সূত্র, যে আমরা কাজ যখন ভালো লাগে মানুষকে, তো আরো আগে যাওয়ার ইচ্ছা করে। এবার আমি তো আসছিলাম এই রক্তদান শিবিরে, এই রক্তদানের মেলায় প্রায় 2 বছর থেকে, এটা নিয়ে 3 বছর চলছে। আর এখানে এসে এতটাই ভালো লাগছে যে এই ডেটে যদি অন্য কোনো জায়গায় কোনো অনুষ্ঠান থাকে, অন্য কোনো জায়গায় প্রোগ্রাম থাকে, ওই প্রোগ্রামগুলোকে আমি ক্যান্সেল করি, সে যত টাকাই দিয়ে থাকুক সবটাই ক্যান্সেল করে দিই এখানে আসার জন্যই। কারণ এখানে একটা আলাদাই ভালোবাসা আছে, এখানে একটা আলাদাই ভালো লাগা আছে। তবে
আমি আসছিলাম, বাপ্পাদা আসছিলাম, আজকে কিন্তু এখানে নতুন ক্রিয়েটরকে নিছি। দেখতে হচ্ছে আমাদের পাশে আছে মুক্তার দা, ইনি কিন্তু পশু ডাক্তার। তো আজকে বলবো যে এই দাদাকে এখানে এসে কেমন লাগছে? সত্যি গর্বিত যেভাবে আমাদের প্রত্যেক ভাই দাদারা সহযোগিতার হাত বাড়িয়েছে। ডাক্তারবাবু কিন্তু একজন পশু চিকিৎসক, তাই তো? সেই পশু চিকিৎসকের ভূমিকাটা কতটা আপনারা প্রত্যেকেই জানেন। একদম অবলা জীবকে সবসময় স্নেহের সঙ্গে চিকিৎসা করিয়ে সুস্থ করে। আমরা ডাক্তারবাবুর থেকেই শুনে নেব কি মুক্তার হোসেন স্যার, স্বাগত। থ্যাংক ইউ। সর্বপ্রথম বলবো আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছি একমাত্র দিলদার সাথে দেখা করার জন্য। যে 24শে আগস্ট অর্থাৎ আজকে যে রক্ত উৎসব ছিল, মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি দিলদাদার সাথে দেখা করব। দিলদার যেমন নাম তেমন কাম, কারণ আমাদের সবারই বুকের মধ্যে আছে দিল, আর সেরকমই একমাত্র দিলদাদার ভিতরে আমরা সব সময় আশা করি সারা জীবন থাকবো যতদিন পারবো। তো আমি বেশি কিছু বলবো না, আমি এটাই বলবো যে এই রক্ত উৎসবে আমরাকে উপরওয়ালা চান্স দিয়েছে, কারণ আমি পশু চিকিৎসক, মানে ছাগল গরু ট্রিটমেন্ট করি। কিন্তু ছাগলের গরু যদি রক্ত কমে যায় তাহলে আমরা ওষুধের দ্বারা দিতে পারি, এমার্জেন্সি রক্ত দিতে পারি না, বাঁচাতে পারি না। আর আমাদের একটাই সুযোগ দিয়েছে উপরওয়ালা যে মানুষের মধ্যে যদি কাউরি রক্ত কমে যায় আমরা শিগগিরই ব্যবস্থা করতে পারি। তার জন্য যদি আমরা প্রত্যেককেই যদি আমরা রক্ত দান করে থাকি ভবিষ্যৎ, তাহলে একটা প্রাণ বাঁচাতে পারবো। তাই সবাইকে আমি অনুরোধ করছি যে আমরা রক্ত প্রতি বছর দান করবই। রক্ত দান করলে আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ একটা পুকুরে যদি জল বা একটা যে কোনো জল যদি জমে থাকে ওই জল পরিষ্কার থাকে না। ওই যেমন ধরেন খুল্লা জল এক জায়গা থেকে অন্য জায়গায় জলটা গেল পরিষ্কার থাকে, সেরকম আমাদের রক্ত যদি আমরা প্রতি বছর দান করি না কেন, দিই কেন, তাহলে আমাদের রক্তগুলো আরও ভালো হয়। হ্যাঁ, ওই রক্তর মধ্যে যে জীবাণু থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়, কারণ আমাদের রক্ত আমাদের শরীরে তাড়াতাড়ি তৈরি হয়। তো বেশি কিছু বলবো না, এখানে ইনভাইট করার জন্য দিলদার দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, দিদিকেও থ্যাংক ইউ বলতে চাই। তো আর বেশি কিছু বলবো না, থ্যাংক ইউ। আচ্ছা ডাক্তারবাবু, এখনই কিন্তু আপনাদের ছাড়ছি না। আপনারা তিনজন আমাদের যে দিদিরা এতক্ষণ অক্লান্ত পরিশ্রম করলেন, প্রত্যেকের হাতে একটি করে গাছ তুলে দেবেন। দিদিরা সেই গাছটা কিন্তু বাড়িতে যত্নে লালন করবে, যে গাছ সুন্দর মিষ্টি ফল দেবে, তার সঙ্গে অনেকটা শুদ্ধ অক্সিজেন দেবে, আর দেবে অনেকটা ছায়া, একদম নরম শীতল ছায়া। আমি বলবো, আমি ফরমান বাঙালি ভাইকে বলবো এবং আমাদের বাপ্পা ভাইকে বলবো এবং ডাক্তারবাবুকে বলবো, তিনজনকেই বলবো একটু গাছ তুলে দেওয়ার জন্য। একটু হাতে দিয়ে দেন গাছগুলো। আচ্ছা, আমরা নিয়েই নিচ্ছি। একটু করতালি হোক দিদিদের জন্য, একদম সকলে একটু করতালি হোক। যতজন আছে দিদিরা কিন্তু সকাল থেকে নেপথ্য থেকে অনেক পরিশ্রম করেছেন। প্রতিদিন সকাল থেকে উঠে সংসারের কাজ সামলে এরকম বিভিন্ন কাজের জন্য দিদিরা ছুটতে চলে যায়। দিদি, আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো? অনেক জায়গাতে তো যান, কিন্তু আজকে কেমন লাগলো? দিলদার ডাকে ভালো। আচ্ছা, কতটা ভালো? ভালো। আচ্ছা, আমরা একসঙ্গে বলি, এত দিদিরা যখন মঞ্চে আছে, যেটা সবসময় আমি বলি, আমরা নারী, বলবেন আমরাই পারি। ঠিক আছে, আমরা নারী, আমরাই পারি, আমরা নারী, আমরা নারী পারি। আচ্ছা, মা দুর্গার 10টা হাত কেন দেখিয়েছেন বলুন তো? কারণ আমরা মেয়েরা ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার পর্যন্ত আমাদের 10 দিক সামলাতে হয়, তাই তো? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি, তাই তো? 10টা দিক তো আমাদের, সেই ঊর্ধ্ব অধর পর্যন্ত। সেই মেয়েদেরও কিন্তু 10 দিকে সামলাতে হয়। মশলার ডিব্বা কতগুলো বলুন তো ঘরে? অন্তত 100 মশলার হিসেব রাখি আমরা। তারপর ছোটদের পড়াশোনার খেয়াল রাখি, তাই তো? বাড়ির দাদারা জামা কাপড় পরবে, সেটা ধোয়া কাচা আছে কিনা, পরিষ্কার আছে কিনা সেটার খেয়াল রাখি। রাতের বেলায় শুতে গেলে বিছানাটা পরিষ্কার আছে কিনা সেটারও খেয়াল রাখি। আবার ঠাকুর ঘরের ঘরটা বৃহস্পতিবার যখন পাতবো সেটা চকচক করছে কিনা, পরিষ্কার করি, একদম সেটার খেয়াল রাখি। তাই কিন্তু মা দুর্গা 10টা হাত দিয়ে এটাই রিপ্রেজেন্ট করেছে, আমরা মেয়েরা সর্বদিকে দক্ষতার সঙ্গে সামলাতে পারি। তাই আমরা নারীরা কি, আজকের নারী গর্বিত নারী, আমরা সব পারি। আচ্ছা, সব পারিটা বললে অনেকে আবার বলে নাও পারতে পারি সব, তখন দুঃখ পাবেন না, যেমনি আমি তেমনি ভালো। ঠিক আছে,
একদম আমার ভাইরা দিদিরা মিলে একটা দারুণ সুন্দর ছবি হবে। দিদিরা একটু বড় করে হাসি হবে, ঠিক আছে? যত হাসবো বাঁচবো, ঠিক আছে? তো একটু হাসি হয়ে যাক সবাই মিলে। খুশির ভান্ডার বাপ্পা, ফরমান বাঙালি আর আমাদের পশু চিকিৎসক ডাক্তারবাবু তিনজন মিলে সম্মানিত করলেন আমাদের দায়িত্বপ্রাপ্ত সকল দিদিদেরকে। এই মুহূর্তে আমরা প্রেমে আছি আর থাকবো আমরা প্রেমে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সকাল থেকে 24শে আগস্টের দিনটি সারা ভারতবর্ষ জুড়ে আজ কিন্তু অনুরণিত হলো দিলদার ডাকে সাড়া দিয়ে এই রক্ত নিবেদন যজ্ঞে। দাদা দিদি, যারা রক্ত দিতে ইচ্ছুক এখনো রক্ত টানছে, দু তিনজন শুয়ে আছে, যারা ব্লাড দেওয়ার জন্য আসছে রক্ত দিতে পারে আরামসে ওনা ব্লাড ব্যাংকে। একদম রক্ত দিতে পারেন, কারণ এখনো রক্তদাতারা প্রস্তুত রয়েছে এবং রক্ত যারা গ্রহণ করছেন সেই সকল ব্লাড ব্যাংকের কর্মী বন্ধুদের জন্য আমি করতালি চেয়ে নেব। তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, বা এটা এমন ব্যাপারটা আছে যে আমাদের মেম্বার প্রধান বা এটা ওটা ওই দিকটা আগে না দেখে যে মানে যেটা যোগ্য তাকে আগে তুলে স্টেজে। তো এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখতে পাচ্ছ যে মানে দিদিরা কত ভালো মতন এখানে সমর্থন নিয়ে নিল। এবার যারা এখানে হয়তো মানে বাসন পরিষ্কার করবে বা যারা হয়তো ঝাড়ু দিবে তাদেরকেও সম্মান জানাবে দিলখান্দা। এমন হচ্ছে একটা মানুষ দিলখান্দা। তো খুবই ভালো লেগেছে এখানে এসে। আর এবার আমি একটু কিছু বলতে বলবো যে পার্সোনালি দিলখান্দা তোমার কেমন লেগেছে বলো? মানে এঙ্কারিং করতে এসেছে সে দাদার ব্যাপার, যদি ওই দিকটা এক সাইডে রেখে এবার ভাবো যে এখানে ওনার ব্যবহার দেখে, হ্যাঁ এবার যেটা চলছে যেটা দেখতে পেলাম সেগুলো দেখে পার্সোনালি তোমার কেমন লেগেছে বলে? আমি তো বিশ্বাস করো যদি আমাকে কথা বলতে না দেওয়া হতো আমি হতবাক হয়ে যাচ্ছি, আর আমার গায়ে বারবার কাটা দিয়ে দিচ্ছে। মানে সেটা তো মাইক্রোফোনে বলতে পারছি না, বারবার আমার গা শিহরিত হচ্ছে, জানো তো ফরমান। আমার এত ভালো লাগছে যে মানুষের মধ্যে যে এত পবিত্রতা, এত আন্তরিকতা। যেখানে আমরা খবর দেখলে কি দেখি, সোশ্যাল মিডিয়া রোজ যুদ্ধ হচ্ছে, এখানে অশান্তি ওখানে অশান্তি। বিশ্বাস করুন দিলদার ডাকে গতকাল এসেছে বিষ্ণুপুরের মাটিতে, কোথাও অশান্তি দেখিনি, শুধু শান্তি শান্তি আর শান্তি। আর এই ভাইরা, এই যে যুব সমাজ, আমরা বলছি যুব সমাজ হারিয়ে যাচ্ছে, যুব সমাজ পাবজিতে ডুবে যাচ্ছে। বিশ্বাস করুন, আমার নামটা বলা উচিত হলো না, দুঃখিত। আমার মনে হচ্ছে যুব সমাজ বলছে নাকি হারিয়ে যাচ্ছে, পথচ্যুত হচ্ছে, মানে পথভ্রষ্ট হচ্ছে। কিন্তু এখানে এসে দেখলাম আজকে যে 2000-3000 রক্তদাতা রক্তদান করলেন তারা তো প্রত্যেকে ছাত্র সমাজ। ডাক্তারবাবু প্রত্যেকে ফরমান যুব সমাজ, তুমি তো ছাত্র সমাজ যুব সমাজকে রিপ্রেজেন্ট করছো, দিলটা করছে। এগুলো সোশ্যাল মিডিয়ায় কখনো দেখি না। প্রত্যেক দিন মোবাইলটা খুললে মনে হচ্ছে বাংলার মানুষ একদম ভালো নেই, কেউ ভালো মানুষ নেই, সুস্থ মানুষ নেই, কেউ পজিটিভ মানুষ নেই। আমি দিলটাকে ধন্যবাদ দেব। এরকম একটা ক্রিটিক্যাল সময় বলবো, বাংলায় এখন সত্যি একটা খুব কষ্টের সময় যাচ্ছে, যেখানে নেই মনে হচ্ছে, কিন্তু অনেক আছে। বিশ্বাস করুন অনেক আছে। সেই আছেটা আমি দেখতে পেলাম দিলদার ডাকে সাড়া দিয়ে এই বিষ্ণুপুরের মাটিতে এসে। তাই সকলকে বলবো বিশ্বাস রাখুন, বি অপটিমিস্টিক। সবসময় ভাববেন যা হচ্ছে ভালো হচ্ছে। গীতার সেই বিখ্যাত ভাবনা যা হবে ভালোই হবে, আর ভালোই হচ্ছে। আমার তো মনে হয় ভালোই হচ্ছে। আর নিজেরা যদি দায়িত্ববান হতে পারি দিলদা, তবে ভালোই হবে। দিলদা যেমন ভালো করছে সকলেই। আমরা কিছু মানুষকে আজকে এখানে পাইনি, খুব খারাপ লাগছে, বাট তাদের কাজের চাপে তারা এখানে আসতে পারেনি। অনেক মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে, মানে এখনো অবধি যে আমি কথা বলতে পারবো সেটা হয়তো মানে আমি ধারণা করিনি। বাট উপরবেলা আছে না যে মানে ভালো কাজে ভালোই সবসময় হয়। তো অনেক মানুষ এই যে বৃষ্টির কারণে অনেক মানুষ এখানে আসতে পারেনি। এক মিনিট, মানুষ এখানে আসতে পারেনি, তো প্রত্যেককে আমি বলবো, আচ্ছা লাইভ চলছে, এদিকে একটু ঘুরিয়ে রাখবে লাইভটা। আচ্ছা তোমরা যারা লাইভটা দেখছো, বিভিন্ন জায়গা থেকে লাইভ দেখছো, যারা তোমরা আসতে পারোনি, আমি মানে বলবো যে পরের বছর আসার চেষ্টা করো। অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছো,
বিভিন্ন দিক থেকে, যেমন আমি বললাম আমাদের এমপিপি জুয়েলার্স বিষ্ণুপুরে ওনারা এসেছিল, আমাদের কতুলপুরের যে আছে আশরফদা আমাদেরকে বাইরের গেটগুলো করার জন্য সহযোগিতা করেছে, গামছা কেনার জন্য প্রচুর মানুষ সহযোগিতা করেছে বিভিন্ন জায়গা থেকে, মুর্শিদাবাদ, মালদা, হুগলি, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, তারপর থেকে আমাদের রেশমা আমাদেরকে অনেকটা সহযোগিতা করেছে, সাথে ওনার হাজব্যান্ড অমিত দা, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো। প্রত্যেক বছর আসে, কিন্তু এবছর হয়তো কাজের চাপে আসতে পারেনি, কারণ ওনাদের দোকান আছে সামনে পুজো, তো পুজোর জন্য একটু ব্যস্ত আছে। তারপরে রেশমা সাথে অমিত দা, আমি দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তোমরা আমাকে যেভাবে সহযোগিতা করো সবসময় জন্য এভাবে আমার পাশে থেকো, থ্যাংক ইউ। সাথে অনেক মানুষ আছে যারা আমাদেরকে মানে গাড়ি থেকে সাহায্য করে, মানে এই যে আমাদের আরিয়ান আমাদেরকে একটা গাড়ি দিয়েছে এবং আমাদেরকে মানে প্রচুরভাবে সহযোগিতা করে। ভালো থেকে, এবং আমাদের আজকে এখানে ক্যামেরাম্যান যে আছে ওনাদেরকে আমি ডেকে ডাকবো। আমাদের বাঁকাতু থেকে আছে তপন দা, তার পুরো টিম, আমাদের মাতারা সাউন্ড, কালুদা, আমাদের কাউন্সিলর সঞ্জয় মুখার্জি আমার পাড়ার ছেলে দাদা, উনি আমাদেরকে মাইকটা দিয়ে সহযোগিতা করেছে। আমাদের যে প্রজেক্টর পিছনে আছে তপন দা, উনি আছে আমাদেরকে সহযোগিতা করেছেন। এই যে প্যান্ডেল আছে আমাদের শুভ আছে, সাথে শান্তনুদা, আমাদের এখানকার যে লজ আছে আমাদের জলসা লজ, বিষ্ণুপুর লজ, তারপরে আমাদের এখানে আদিত্য নারায়ণ লজ, লালমাটি রিসোর্ট, বিভিন্নভাবে তারা আমাদেরকে সহযোগিতা করেছে। আমি আমাদের যারা খাবার বানাচ্ছিল, আমি চাইবো অমিত দা ওনাদেরকে একটু ডেকে নিয়ে এসো, যারা খাবার বানাচ্ছিল ওনাদেরকে একটু ডেকে নিয়ে এসো। অনেক মানুষ আছে যারা আমাদেরকে অনবরত সহযোগিতা করে, আমি পরে তাদের নাম বলবো লাইভের মাধ্যমে, যতগুলো পারলাম বললাম। ভালো থেকে তোমরা সবাই ছোট ভাই হিসাবে আমাদেরকে ক্ষমা করে দিও, যাদের নামগুলো এখন আমি বলতে পারিনি, তবে বলবো পরে লাইভে, আমরা একদিন লাইভে আসবো, সবকিছু বলবো। এখন টানা লাইভ চলছে। দিদি, আমি চাইবো যে আমাদের যারা এখানে আজকে রান্না করছিল সেই মানুষগুলো একটু ডেকে সম্মানিত করে একটা করে গাছ দিয়ে, বাকি আমি আছি এখানে একদম। বসো তোমরা এখানে। থ্যাংক ইউ। সুমন, আচ্ছা, মা তারা সাউন্ড বিষ্ণুপুরের যে সাউন্ড প্রত্যেকে পরিচিত সুমন দাকে আমরা সম্মানিত করছি, করতালি হোক। আচ্ছা, যার থেকে সম্মান নিচ্ছেন তিনিও একজন বড় মানুষ, কিন্তু খুব সুপরিচিত মানুষ, ফরমান বাঙালি। আচ্ছা, দাদা বলছে ভিডিও দেখি। ভাই তোমার নাম? আচ্ছা, মাইকের দায়িত্বে আছে ভাই বিজয়কে, ডাক্তারবাবু। আচ্ছা, ফরমান বাঙালি সম্মানিত করো, ডাক্তারবাবু ফরমান বাঙালি দুজনে মিলে। আর ভাই চলে এসো তুমি। আচ্ছা, ছবি তুলতেই ব্যস্ত আমাদের। আচ্ছা, আলকাজদা বর্ধমান থেকে যে রাঁধুনিগুলো এসছে, চলে এসো। সেই ভান্ডারে শুধু খুশি খুশি আর খুশি। তো খুশির ভান্ডারের বাপ্পা এতক্ষণ সেলফি তুলতে ব্যস্ত ছিল, এবার বরণ করে নিচ্ছে আমার দিদিদেরকে। এই দিদিরা আছেন বলেই আমরা এত সুস্বাদু খাবার খাচ্ছি। আর প্রত্যেকে যখন রান্না করবেন একটা পবিত্র মন নিয়ে রান্না করবেন, যে যাকেই মানেন, কেউ আপনি আল্লাহকে মানেন আল্লাহকে স্মরণ করবেন, কেউ ঈশ্বরকে মানলে ঈশ্বরকে স্মরণ করবেন। আর ভাববেন যে গণদেবতা এই যে মানুষের জন্য, মানুষের জন্য, তাদের জন্য রান্না করছেন, সেটা ভালোবেসে প্রেম দিয়ে করবেন, তবে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। কোনো কিছু যখনই আমরা হৃদয় মন প্রেম দিয়ে করি তার স্বাদটা কিন্তু বহু গুণে বেড়ে যায়। এই দাদা তো তখনও এসেছিল মেয়েকে নিয়ে। আচ্ছা, লক্ষণদা বীজপুরে জঙ্গলে যাব। আচ্ছা, জয়পুরে জঙ্গলে যাব। এরপরে আমি দিলদাকে বলেছি ঘোরা হলো না, পরের বার এসে ঘুরবো। সবাই কাল থেকে শুধু বলছে জয়পুরের জঙ্গল, সবাই ছবি পোস্ট করছে, কিন্তু আমি পরের বার এসে যাবো। আচ্ছা, যারা আমাদেরকে আজকে রান্না করে খাইয়েছে, আচ্ছা গামছা আছে? আর গামছা ছোটন গামছা আছে তো? দিলদা আমার কাছে একটা আছে। মানুষকে এই কয়েকটি জন মানুষ এত সুন্দরভাবে সাপ্লাই দিলে কেউ না খেয়ে যায়নি, একদম প্যাকেটিং করে খাবারের ব্যবস্থা করা হয়েছিল, প্রত্যেকে খেয়েছে। আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটা ছবি তুলে লক্ষণ ধরে টপি দিয়েছি তো, ঠিক আছে, থ্যাংক ইউ আলকাজদা এখানে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আজ একটা দাঁত নেই, দাদারা কোথায়? দেখে নিয়ে এসো। ওই দাদাকে তেজে ওঠাও। আচ্ছা, আমরাই করে দিই ভালোবেসে, ওরা একটু খাওয়া দাওয়া করুক। খাওয়া দাওয়া আমাদেরকে করালো। হ্যাঁ, একদম। এই দিদি বলো, তোমার এখানে এসে কেমন লাগছে? কাজ করছো, আছো, আনন্দের মধ্যে আছো, এবার মানে গামছা পাওয়ার সঙ্গে দাদা বলছে আমি রক্ত দেবো, তোমার অনুভূতিটা কি তুমি বলো? খুবই ভালো লাগছে। আমি ওই জন্য নিজের থেকেই বললাম যে আমি রক্ত দেবো, রক্তদান শিবিরে। আগের বার দিয়েছিলাম দাদা, আগের বারও এসে এখানে ব্লাড দিয়ে কাজ করতে এসে কিন্তু ব্লাড দিয়ে গেছে, এটা সব থেকে বড় পাওয়া। আমি এই জন্যই একটু আগে বললাম
যে দিলদাই আছে হাজারের মধ্যে একজন, যিনি কি মানে যারা রান্না করছে, যারা এখানে কাজ করছে, তাদেরকে স্টেজে তুলছে। আচ্ছা, ভাবতে পারছো এটা একটা গামছা অনেক বড় কথা। গামছা পরেছে বলে ওনারা কিন্তু উঠেনি, আরে গামছা দিয়েই তো সম্মানিত করা হচ্ছে, তাই তো নাকি? আচ্ছা আরেকজন দাদা আছে, ঠিক আছে, ওকে পিকে গামছা দেওয়া হয়েছে নাকি? বাহ, ঠিক আছে, এখানে দাও গামছা, দাও গায়ে দাও। আমি ট্রেনে নিয়ে আসি, অনেকে ধরে লজ্জিত হচ্ছে, আসতে পারছে না, কিন্তু এনাদেরকে তো দরকার। আচ্ছা, আমরা ব্লাড ব্যাংকে আমরা সম্মানিত করব। দাদা আপনাদের কিছু জন 2-4 জন একটু আসবেন এখানে স্যারকে নিয়ে। আঙ্কেল, আপনার কেমন লাগছে এখানে রান্না করছেন এবং আজকে এখানে আপনাকে পুরস্কৃত করা হলো বলা চলে, আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। আগে এইভাবে আপনাকে করা হয়েছিল কোথাও রান্না করতে গিয়ে? না, করা হয়নি, কিন্তু এখানে কিন্তু করা হচ্ছে, এটা আপনার বড় পাওয়া নয়? হ্যাঁ। খুশির ভান্ডার বাপ্পাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের সকলকে বলবো, অনেক জায়গায় গিয়ে হয়তো অনেকটা ভালোবাসা পান বা পান না, একটা কথা সবসময় মনে রাখতে হবে, মনের আজ সহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। এনাদের মধ্যে ইনি হচ্ছেন গুরুদেব, মানে এনার সব শিষ্য আর কি। তো দাদার জন্য জোরে একটা হাততালি হোক। এনাকে আর কি বিভিন্ন ধান্দা, মানে এনাকে যে আমরা পেয়েছি সত্যি আমাদের খুব ভাগ্য। বর্ধমানে 4 মাস আগে থেকে ওনাকে বুকিং করতে খাবারটা রান্না করার জন্য, তো উনি এসে আমাদেরকে সহযোগিতা করলে। দাদা অনেক ভালো থেকো, এবং তোমার টিম চাইবো আমরা বড় হওয়ার জন্য তোমাকে পাই আমাদের সাথে, তাই তো? পরের বছর পাবো, বলো দু এক কথা। আমি বেশি কিছু বলবো না, তো আসবো প্রত্যেক বছরই, আর দিলদার ডাকলে তো আসতেই হবে আমাকে। আরও বিষয়ে ডাকে আমি আসি, এখানেই বেশিরভাগ থাকি, ঘোরাঘুরি করি। দিলদার কাছেই রান্নাবান্না করতাম প্রথমে, হ্যাঁ, তারপর মাঝে সাঝে আমি মাসে একবার করে আসি, আর ওকেশনে হলে আমি সবসময় আসবো। দাদাকে পেয়ে যায়, মানে বিরাট ডিমান্ড মানুষ থেকে পাওয়াটা খুব ক্রিটিক্যাল। দাদা অনেক ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এটা আচ্ছা তোমরা থেকো নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ধনদার জন্য এটা জোরে হাত তোলো। ধনদা আজকে প্রচুর খেটেছে, ধনদার জন্য জোরে একটা হাত তোলে। থ্যাংক ইউ। ভালো কিছু বলবে তুমি? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যারা আমাদের এরকম সুন্দর একটা অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে, আনন্দিত। আমাদের দিল খান এখানকার এই অঞ্চলের সমাজসেবায় শুধুমাত্র রক্তদানই একটা বিরাট একটা নাম করেছেন তাই নয়, আশেপাশের সমাজসেবার মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারপাশে একটা সুনামধন্য নাম হয়ে উঠেছেন। তো ওনার এই যে প্রতি বছর একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে, আমরা তো নিজেরা রক্তদানের জন্য আমরা তো উপকৃত হই, তা সত্ত্বেও একটা সমাজের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে, একটা বড় একটা রক্ত আন্দোলন একটা জায়গায় ক্যাম্প করলে যে সমাজের যে বৃহত্তর যেটা আলোড়ন এবং সচেতনতা সৃষ্টি হয়, তার জন্য আমি দিল খানের প্রতি কৃতজ্ঞ এবং আমি ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, একটা করে গাছ দিব। আর বাপ্পাকে মালদা থেকে পেয়েছি, বাপ্পার ভিডিও মনে আপনারাও দেখেন অনেকেই, খুশির ভান্ডার বা বাপ্পা দেখেন। তো উনার হাত ধরে আজকে আমরা সম্মানিত করতে পারছি, একটা ছবি ক্যাপচার করে রাখা যাক। অনা ব্লাড ব্যাংক, উনিও ব্লাড নিয়ে ভালো কাজ করে, এটা আমাদের থেকে ভালো কাজ করে, অনেক বেশি কাজ করে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ছবি তুলছে তো, থ্যাংক ইউ। আচ্ছা, আমি মা তারা সাউন্ড মঞ্চে ডেকে নেবো, এবং আমাদের যে ক্যামেরাম্যান তপনদার যে মাতারা হয়ে গেছে তো, আচ্ছা ক্যামেরাম্যানকে কেউ ডেকে নেন। গাছগুলো এক সেকেন্ড পানি দেওয়ার জন্য কত মানুষ উৎসুক, কত মানুষ। এত ক্যামেরাম্যান তো প্রত্যেকটা সেলফি কিন্তু নিজে ক্লিক করছে, আর সবাইকে বলছে আপনি ছবি তুলেন, আসুন না ছবি। খুশির ভান্ডার বাপ্পাকে বলবো যে এটা দেবজিৎকে দিয়ে এটা সম্মানিত করতে। আরে দেবজিৎ, এক কথা বলো। দিলদা খুব ভালো কাজ করছে, এভাবে দিলদার সবাই সাথে থাকো আর পাশে থাকো, এটা আমি বলতে চাই। আর দিলদার ফ্যামিলি দেখো, আমি মানে এতদিন যে থেকেছি, মানে প্রচুর ভালোবাসা পেয়েছি দিলদার ফ্যামিলি দেখো। থ্যাংক ইউ দেবজিৎ, খুব ভালো থেকো। আমরা করব জয় নিশ্চয়, তোমরা থাকলেই দিলদা করবে জয় নিশ্চয়। আচ্ছা, ছোটন আছে, ছোটন পরামানিক কোথায়? ছোটন এসে, তার জন্য ছোটনকে আমরা দ্বিতীয় পুরস্কার করতে চাই। ছোটন বাপ্পার হাত থেকে গামছাটা নিয়েও বাপ্পা আমি রেডি করে রেখেছি। আচ্ছা, একটা গলায় একটা সম্মানিত করতে হবে। ছোটন, আচ্ছা করতলাটি কিন্তু একটু জোরে জোরে হবে, ছোটন সব দিকে খেয়াল রাখছিল। থ্যাংক ইউ।
এবারে আরেকজন আছে, ছোটন কিন্তু খুব ভালো ছেলে। ও কয়েকদিন আগে দেখলাম স্টেশনে, তুমি দেখছিলে তো, একটা বয়স্ক মাকে, মানে সে একটা বয়স্ক মানুষ স্টেশনে বসেছিল, সে কিন্তু মানে নিজের পয়সায় পকেট থেকে টাকা বের করে উনি হয়তো মানে ছোটরা তো বুঝতে পারছে উনি হয়তো মানে খায়নি, না খেয়ে আছে, ও কিন্তু নিজের টাকা দিয়ে মানে হোটেল থেকে খাবার কিনে নিয়ে গিয়ে ওনাকে খাইয়ে দাইয়ে ওখান থেকে তারপরে কিন্তু সে গিয়েছিল। এটা খুব ভালো লাগছিল যে তুমি মানে সবটাই বাপ্পাদার দিনদার দেখেই শেখা। না যাই হোক, এগুলো তুমি করতে থাকবে, এটা কিন্তু খুব ভালো একটা কাজ যে আমাদের দেখে মানুষ কিন্তু উৎসাহিত হয়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এইসব কাজ করতে থাকো এবং দিলদার পাশে থাকো, এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ তোমাকে। ঠিক আছে, তোমার কাছে দুটো থাকলো। জগন্নাথ থার্ড, মানে উনি ফার্স্ট সেকেন্ড থার্ড করেছিলেন তো, উনি সেই পর্যায়ে পড়ছে। এবার আমাদের ফেসবুকে যারা আমাদের ট্রেন থাকবে, আমাদের অনবরত যারা ভিডিও শেয়ার করেন, বসো তুমি এখানে। টিকুদা আছে, টিকুদা আসো আমাদের। হ্যাঁ, টিকুদাকে আমরা প্রথম ফেসবুকে যোদ্ধা হিসেবে সম্মানিত করলাম। এটা সোজা করলাম। টিকুদার জন্য জোরে একটা হাত তালি দিও। আচ্ছা, আমাদের আরেকটা দিদি, উনি চলে গেছেন, উনি মানে দিল্লিতে থাকে, ওই যে বললাম না, উত্তম বাউরি, ওনার হাজবেন্ডের প্রোফাইলটা উনি চালায়। তো ওনাকে দ্বিতীয় নাম্বার আমরা রেখেছি। তো ওনার ট্রফিটা আমরা বলবো অন্য একজন নিয়ে রাখতে। আচ্ছা, আমাদের ছেলেটাকে এসো, আমাদের ছেলেরা এসো একদিন কেউ। আচ্ছা, যে কেউ এসো না, স্বরূপ নয়না, সর নয়নাটা নিয়ে রাখো। লাইভ চলছে তো সুরজিৎ সাউ, তুমি যদি লাইভটা দেখো, মানে তোমাকে সত্যি আমার সেলুট। যখন আমার 22টা ফলোয়ার ছিল, এখন আমার 18 লক্ষ ফলোয়ার ফেসবুকে। যখন আমার ফেসবুকে 22টা ফলোয়ার ছিল, তখন থেকে ওই সুরজিৎ সাউ আমাকে দিলদাকে ফলো করে। আপনারা দেখবেন যে দিলদার ভিডিওতে এবং আমার ভিডিওতে কমেন্ট করে কে কে দিলদাকে ভালোবাসো, কে কে বাপ্পাদাকে ভালোবাসো। আজকে আমার 18 লক্ষ ফলোয়ার্স, কিন্তু আমার 22টা ফলোয়ার্স থেকে ওই ছেলেটা আমাকে ফলো করে, এবং আমার টপ ফ্যানে ও আছে এবং দিলদারও টপ ফ্যানে ও আছে। ওর বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরে। আচ্ছা, ওখানে ওনাকে যে পুরস্কৃত করেছি, তুমি দেখছো ঠিক ছেলে কি করা হয়েছে। একদম একদম, ছেলেটাই হবে। তাহলে ওনার ট্রফিটা আমাদের কাছে রাখা থাকলো, উনি যেদিন ইচ্ছে আসবে আমাদের কাছ থেকে নিয়ে যাবে। এবার বাকি আমাদের সব ছেলেদেরকে আমরা সম্মানিত করব, কিন্তু কখন? এই যে লাইট জ্বলে সব কাজ শেষ করার পরে, এটা ঠিক না? সব শেষ করার পরে সব কাজ। তবে দিদির জন্য, ম্যাডামের জন্য আমি চাইবো জোরে একটা হাততালি। আজকে যে আমার গলাটা বসেনি, এই ম্যাডামের জন্য, মানে এতটা আমাকে সাপোর্ট করেছেন, আমি মানে বলে পারবো না। এটা বাপ্পা বলবো ওনার জন্য। না, আমি সত্যি ম্যাডামকে কালকে যখন রাত্রেবেলা আসলাম, আমি দিদিকে দেখলাম এবং দিদির কথা শুনেই আমার মনে হলো যে না, দিদি অত্যন্ত ভালোভাবে, ভদ্রভাবে এত সুন্দর করে কথা বলে। এবং কালকে এটা আমার দেখেই মনে হয়েছিল, কিন্তু আজকে যখন প্রোগ্রামটা শুরু হলো, সত্যি আমি মানে জাস্ট দিদিকে দেখে অবাক হয়ে গেছি যে মানুষ এত সুন্দর করে অ্যাঙ্কারিং করতে পারে, এত সুন্দর করে কথা বলতে পারে। যেটা শুধু অ্যাঙ্কার হলে যে অ্যাঙ্কারিং করে তা কিন্তু নয়, মানে মানুষকে কনভিন্স করা, মানুষের সাথে সুন্দর করে ব্যবহার করে কথা বলা, এটা কজনই বা পারে। তো যাই হোক, আমাকেই যদি 500 মানুষের সামনে কথা বলতে দেওয়া হয়, আমি কথা বলতে পারবো না, কিন্তু দিদি এত সুন্দর করে অ্যাঙ্কারিং করছে, মানে সবাই সবটাই ম্যানেজ করছে। এটা কিন্তু সব থেকে দিদির মানে মানে আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে। এবং আমি সত্যি আপ্লুত যে তুমি এত সুন্দর করে মানে এটা ম্যানেজ করছো প্রোগ্রামটা। এবার তোমার কেমন লাগছে দিদি? তো দিদির নাম হচ্ছে মোনালিসা হালদার। দিদিকে যারা ফলো করছেন, দেখছেন, দিদিকে দেখবেন, মোনালিসা হালদার নাম দিদির পেজ আছে, অবশ্যই দিদি সেখানে সুন্দর সুন্দর ভিডিও করে, তাই তো? একদম তোমাদের মধ্যে করতে পারি না, একটু লাইভ করি, কারণ ফোকাস থাকে এত মঞ্চ নিয়ে। আর সত্যি বাপ্পা, এত ভালোবাসা পেলাম। এই মুহূর্তে আমাদের ডেকোরেটরসের যে বন্ধুরা এসেছেন, আমরা তাকেও বরণ করে নেব। হ্যাঁ, ডেকোরেটরে বরণ করবো। তার আগে আমাদের এই দুজন সহযোদ্ধা পুরুলিয়া থেকে এসছে, মানে দেরিতে এলেও এত ভালো কাজ করেছে আমাদের সাথে। লাস্টে তোমরা তারপর আবার রক্ত দিয়েছো, মানে আমার থেকেও বেশি ভালো কাজ করেছো। বলো তো এক কথা। দিলদাকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটা উৎসব করার জন্য। আর প্রত্যেকটি জোশ মাছকে আমি একটাই বার্তা দিই যে ভয় না করে যে এরকম কাজে এগিয়ে যান। ধন্যবাদ। ধন্যবাদ জানাই ভাই তোমাকে অনেক অনেক। তুমি কিছু বলবে? কেমন লাগলো রক্তদান করে? খুব ভালো। এটা কতবার রক্তদান করলে? আমি প্রথমবার। একদম দিলটা যেটা প্রথম থেকে বলছে, রক্ত যোদ্ধা। একটু করতালি হোক জোরে করে। কি নাম তোমার? খুব ভালো থেকো। আর শুধু দিলদার রক্তদানে নয়, বছরে 3 থেকে 4 বার রক্তদান করতে পারো যদি তোমার শরীর সুস্থ থাকে। আর রক্ত নেওয়ার পরে একটু 8 ঘন্টা বিশ্রাম নেবে, তারপর কোনো বাইক বা সাইকেল চালাবে। আর এইভাবে রক্তদান করো। রক্তদান জীবনদান। আর বলো রক্তদান
মহৎদান। একদম, তোমরা মহৎদান করেছো, থ্যাংক ইউ। দত্ত ডেকোরেটর শান্তনু দত্ত মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। দত্ত ডেকোরেটরস এর শান্তনু তো আজ আসেনি, আপনার কেমন লাগলো বলুন? খুব ভালো লেগেছে, এর বরাবর যেন আমরাই করতে পারি এটাই চাইবো। একদম, যারা কাজ করে শুধু কাজ পাগল, তারা শুধু কাজ করতেই চায়, তো কাজেই থাকুন আর ভালো থাকুন। ধন্যবাদ। সেটা তো শুনেছি, মানে আমি বলছি আমরা পেতে পারি যাতে। হ্যাঁ, সে তো অবশ্যই করবো, এবং সেখানেও আমি যে কাজ করছি আর কি, মানে মানুষের জন্য, যে ডাক্তারের ফ্রিতে মানে পেশেন্ট দেখা, মানে প্রায় 50% পয়সা নিয়ে মানুষকে চিকিৎসা দেওয়া, এটা মানে করছি। এবং এরকম দিল্লার মতো হয়তো পারবো না আমি, মানে এতটা ম্যানেজমেন্ট করা, এত মানুষকে কন্ট্রোল করা, সেটা আমার দ্বারা হয়তো হবে না, কিন্তু পারবে, শুধু বিশ্বাস রাখো পারবো। আমার দিল্লার মতো আমি পারবো না, এটা সত্যি, এটা আমাকে মানতে আমি বাধ্য। কারণ আমি দিল্লাকে দেখেই শিখি, এবং দিল্লার সাথে আমার প্রতিনিয়ত কথা হয়। তুমি আমার পেজে দেখবে গিয়ে যে আমাকে 18 লক্ষ মানুষ ফলো করে, আমি কিন্তু একজন মানুষকে ফলো করি, সেটা দিল খান। একদম, তার জন্য একটু করতালি হোক বাপ্পার জন্য। দিল খানের কাছে গিয়ে দেখবে ওকে 8 লক্ষ মানুষ ফলো করে, ও কিন্তু শুধু আমাকে ফলো করে। মানে দিল্লার সাথে এরকম আমার একটা বন্ডিং আছে, এবং ওর এই যে ম্যানেজমেন্ট, সেটা প্রত্যেকদিন ওর সাথে আমার কথা হয়। তো এই কাজগুলো কতটা মানে হেফার্সে হচ্ছে প্রত্যেকদিন, প্রত্যেকটা মুহূর্ত। কালকের সাথে রাত 2টোর সময় কথা হলো, মানে কালকের আগের দিন যেদিন আমরা আসি, তো মানে রাত 3, 4, 5 দিন সেটা ঘুমায় নাই, মানে ঘুমিয়ে নাই, মানে 5 দিন ধরে একটা মানুষ ঘুমায় না, তবু কিন্তু কন্ট্রোল হয়ে দাঁড়িয়ে এই প্রোগ্রামটা ম্যানেজ করা, এটা সব মানুষের দ্বারা সম্ভব না। আমি তো বলছি আমার দ্বারা হবেই না, আমি পারবো না, এরকম একটা ব্যাপার কিন্তু সে করছে। শুভজিৎ রান্না করেছিল, প্যান ময়লা বলে করতে গেছিল, ওকে ধরে নিয়ে জোর করে, ওকে একটু সম্বর্ধনা। একদম, শুভজিৎ রান্না করেছে, সেই রান্না এবার খাবো, খাওয়া হয়নি, দাও। ও এতক্ষণ সবাই খেয়েছে, শুভজিতের জন্য করতালি হোক। সবাই খেয়েছে, দিল দাও বলতে, সবাই খেয়ে খুব খুশি, খুব ফিডব্যাক পজিটিভ। শুভজিৎ দা কোথায় থাকো? দিলদার কাছে কাজ করো। দিলদার কাছে কাজ করে এই সম্মান পেয়ে তোমার কেমন লাগছে? তুমি বাঁকুড়া বিষ্ণুপুরে খবর নিয়ে দেখেছো, যিনি রান্না করানোর কাজে কাউকে নেয় তাকে এইভাবে সম্মানিত করে মঞ্চে ডেকে? প্রথমবার দেখছি। দিলদার কাছে মানে কাজ করে থেকে আজকে রান্না করে এখানে এটা দেওয়া হলো, তোমার কাছে এটা কত গুরুত্বপূর্ণ? কতটা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ, তাই তো? বাহ, একদম গাছ খুলে দিল আমাদের খুশির ভান্ডার বাপ্পা। বাপ্পাকে চেনো তো? একদম, বাপ্পা কিন্তু খুব ভালো মানুষ। তো এইভাবে ভালো থাকবেন। আর কিছু বলবেন দাদা? আমি খুব খুশি হয়েছি। খাওয়া দাওয়া করেছেন? রান্না চলছে নিজেদের খাওয়া দাওয়ার জন্য। আচ্ছা, আমি কিন্তু আপনাদের সঙ্গে খাবো, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এইভাবে সকলে আরো বেঁধে বেঁধে থাকি, দিলদার সাথে থাকি, দিলদার পাশে থাকি, আর দিলদার সকলের হৃদয় জয় করে যেভাবে বাপ্পাকে অনুপ্রাণিত করেছে, আমাকে করেছে, আপনাদের প্রত্যেকে করেছে, ডাক্তারবাবুকেও করেছে। তো প্রত্যেকে এইভাবে দুর্গাপুজো হয়েছিল। দিলদা কোথায়? আমি আরো একবার এন্ট্রি চলছে, আর টিম ওয়ার্ক ইজ বেস্ট ওয়ার্ক। চ্যালেঞ্জ দিব না, কিন্তু মানে গায়েরা বললো আমি আগে গেমিং ভিডিও করতাম, পারলে 500 বলে যে কোনো একটা চ্যালেঞ্জ দিতাম, যেটা কি আমি যাকে দিতাম সে কোনোদিন পারবে না। তো এরকম একটা চ্যালেঞ্জ দিতাম, আর 3-4 মিনিট ধরে ওটা চলতো। তারপর ওটাকে মানে ডাবল মিনিং গুলো খেলতাম, আর কোথায় ছিল আমি জিততাম শেষে। 250 গ্রাম কাঁচা লঙ্কা দিত খেতে কোনো মেয়েকে, পারলে 500 টাকা, পারবে কি? আর আজকে মনে হয় যে দিলদার যে কাজটা আছে সেটা ঢুকেছে দিদির মুখে, কারণ মানে দিলদার যে এনার্জি আছে সে একই রকম বলতে থাকে, আমরা কোনো সময় ওকে বোরিং ই করি না। আর আজকে দেখছি দিদি সেই একই রকম বলে যাচ্ছে। তো এরপরে যদি আমাদের মালদাতে যদি কোনো একটা প্রোগ্রাম হয়, ভালো কোনো একটা অনুষ্ঠান হয়, তো অবশ্যই দিদিকে আমরা নিয়ে যাবো। কারণ মানে এখান থেকে যে যাবে তো সে পেমেন্টের দিকটা যেটা থাকুক, এই যে দিদি যে যাবে এত দূর থেকে, তো সেটার জন্য একটু ভালো রকম করবে, যে অত দূর থেকে এসেছি যাতে মনে থাকে। ঠিক আছে তো? থ্যাংক ইউ ভাই, এত ভালোবাসায় আমি মুগ্ধ হলাম। আর সত্যি কথা বলতে এই সহযোগিতার হাত এদিকে দাও, হাতটা, ইউর হ্যান্ড টু গিভ সামওয়ান ইউ উইল বিকাম মোর হ্যান্ডসাম। তো ফরমান বাঙালি এবং আমাদের ডাক্তারবাবু, থ্যাংক ইউ। আর খুশির ভান্ডার বাপ্পা, একটু চলে এসো এখানে চলে এসো। তোমাকে দেখতে খুব হ্যান্ডসাম, কিন্তু আজকে তুমি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আরো হ্যান্ডসাম হয়ে গেলে। তুমি যখন সমাজসেবা করবে সকলকে এটা বলবে যে ইউর হ্যান্ড টু গিভ সামওয়ান ইউ উইল বিকাম
মোর হ্যান্ডসাম অ্যান্ড মেয়ে হলে কি বলবে মোর বিউটিফুল। তো আসুন প্রত্যেকে আমরা সমাজ সেবা করি, একে অপরের হাতটার কাছে হাতটা বাড়িয়ে দিই, আর সেই সহযোগিতার হাতের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে হ্যান্ডসাম হই। যেমন দিলদার আজকে প্রত্যেকের কাছে দারুণ হ্যান্ডসাম। ইচ্ছে করে না যখন জেলিন সিং যাচ্ছিল দিলদার বাইকে, সব সুন্দরী মেয়েগুলো ভাবছে আরে এই বাইকের পেছনে যদি আমি বসতে পারতাম লাইফটা পুরো একদম সুন্দর হয়ে যেত। কিন্তু দেখুন দিলদার সব কাজ নিজে একা করে, একা ভিডিও করে, একা ড্রাইভ করে, একা ছুটে যায় প্রত্যেকটা কোনায় কোনায়। তো এইভাবে বলবো যে প্রত্যেকের জন্য ইন্সপিরেশন যদি ক্রিয়েট করতে চাও, প্রত্যেকের হৃদয়ে যদি দাগ কাটতে চাও, হৃদয়কে যদি জয় করতে চাও, শুধু যেটা করতে হবে ভালো কাজ আর সহযোগিতা, তাই তো? ফার্মা কিছু বলবো? অবশ্যই অবশ্যই। আমি এই বাপ্পাদার ব্যাপারে কিছু বলি যে অনেকটা প্রোগ্রাম মাসে ধরলেন যে মোটামুটি 30টা প্রোগ্রাম, 30 দিনে 30টা প্রোগ্রামের ইনভাইট আছে বাপ্পাদার কাছে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে একমাত্র সেই প্রোগ্রামগুলোতে যাই যে প্রোগ্রামগুলোতে মানুষের জন্য কিছু করা হচ্ছে, যে প্রোগ্রামগুলোতে মানুষের সুবিধা হচ্ছে। হ্যাঁ, এবার সে যত টাকায় চার্জ, মানে কোনো প্রোগ্রামে আমি দেখিনি যে 1 টাকাও চার্জ করেছে, তাও যদি যে যত টাকায় লোক দিয়ে দিক কোনোদিনও ভুল কোনো প্রোগ্রামে যায় না। আর দেখতে পাচ্ছ যে এমন একটা মানে ব্যক্তি যে আমাদের এদিকে যদি বলি মালদার সাইডে যদি বলি তো আছে বাপ্পাদা, আর এখানকার আপনাদের ভালোবাসা মানুষ দিলদা। তো এই দুজনই আছে যে যাদেরকে দেখে এখন প্রায় অনেক ক্রিয়েটার বাড়ছে, অনেকজনা উৎসাহ হয়ে নিজে থেকে ক্রিয়েট করার চেষ্টা করছে, নিজে থেকে আগাচ্ছে যে না আমরাও হেল্প করি, হ্যাঁ আমরাও এরকম ভিডিও ক্রিয়েট করি, বা যেদিক থেকে হোক মানুষের হেল্প বাড়ছে। তো এই দুজন মানুষের জন্যই খুবই ভালো লাগছে। আর রিসেন্ট কিন্তু আবার একটা মেডিকেল খুলেছে তারা, যেখানে কি মানে মাসে 4 থেকে 5 দিন ভিজিট ছাড়াই ডাক্তার দেখানো হবে, এরকম একটা সুবিধা রেখেছে। তো খুবই ভালো লেগেছে। তো আমি বাপ্পাদাকে জিজ্ঞেস করবো যে মানে প্রত্যেক জায়গায় দেখেছি যে প্রত্যেক দিন যে কোনো কেউ গেলে সে 500 টাকা 600 টাকা ভিজিট নেই ডাক্তারের কাছে গেলে, কিন্তু তুমি যে মাসের মধ্যে একদিন এমন রেখেছ অসহায় ব্যক্তিদের জন্য যে কোনো পেমেন্টই লাগবে না, বিনা কোনো পেমেন্টে সে ডাক্তার দেখাতে পারবে। তো এটা কি মনে হবে? না, আমি তো এই কাজগুলো করেই থাকি, তুমি জানো। তারপরে আমি যে মেডিকেলটা খুললাম এটা ভেবেই, কারণ আমি যে ডাক্তারগুলোকে বসাচ্ছি আমার ওখানে, আমি আগে ওনাকে ওনার সাথে ডিসকাস করেছি আমি এরকম এরকম করবো, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি আপনার ওখানে বসাবো। এবার যদি মনে হয় যে না আমার এটাতে মানে আমি বসবো না কিন্তু তাহলে বসাবো না। তো আমি বাইচে সেরকম ডাক্তারকে নিয়ে এসে বসাচ্ছি, এবং সেটা শুধুমাত্র মানুষের জন্য করা। আমি যে জায়গাটায় মেডিকেলটা করেছি সেটা একটা খুব নিম্ন এলাকা, মানে গ্রাম এলাকা, এবং খুব গরিব মানুষ সেখানে বাস করে। তো সেই জন্যই আমি করা যে যারা গরিব মানুষ থাকে, যারা চিকিৎসা করতে পারছে না, টাকার অভাবে তারা ভয়ে ডাক্তারের কাছেই যেতে পারে না, তো সেটা ভেবে চিন্তেই আমার এটা করা, যেন তারা নির্দ্বিধায় নির্ভয়ে আমার এখানে সে আসতে পারে, ট্রিটমেন্ট নিতে পারে, এবং মানে যে কোনো সমস্যার জন্য আসতে পারে। সেই জন্য আমার এটা করা, যেন মানুষ যেন বিনা চিকিৎসায় না কেউ মানে ঠিক ইসে না পড়ে যাবে। হ্যাঁ, তো খুবই ভালো লেগেছে এরকম একটা মানে কাজ, যেখানে ভাবতে পারছো মানে যেখানে অন্যান্য পাবলিক বা যে কোনো অসহায় ব্যক্তি যে 500 টাকা না থাকে তো সে কোনো ভালো ডাক্তার দেখাতে পারবে না, কিন্তু বাপ্পাদা এমন একটা কাজ করে দিয়েছে যে মাসের মধ্যে 4-5টা দিন এমন থাকবে যে সব রকম ডাক্তার একটা দিন করে একদম ফ্রি থাকবে, মানে তুমি দেখে ডাক্তার দেখাতে পারো, নিজের প্রবলেম গুলো বলতে পারো। তো যে আমার শরীরটা খারাপ এই হয়েছে, একজন ছাগল এলো ডাক্তারবাবুর কাছে দেখাতে, সে ছাগলের রোগটা ডাক্তারবাবু কি করে বোঝে, এটা যদি ডাক্তারবাবু থেকে একটু শুনে নিই। খুব ভালো প্রশ্ন করেছে দিদি। আমার কথা হচ্ছে আমাদের মানুষের যে কোনো প্রবলেম হোক না কেন আমরা ডাক্তারের কাছে গিয়ে বলি আমার জ্বর হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, যে প্রবলেম হয়, মাথা ব্যথা করছে, সহজে আমরা বলতে পারি। তাহলে ডাক্তারবাবু কি করে, সহজে আমাকে ওষুধ দিয়ে দেয়, তাহলে আমরা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কিন্তু খুব কোটি টাকা প্রশ্ন করেছেন যে ছাগল বা গরু তো বলতে পারে না, তো কি হয় বলছি দিদি। একজনের ছাগল অসুস্থ হয়েছে, ডাকলো, গেলাম, গিয়ে এবার দেখছি ফুড পয়জন মানে খাওয়ার বেশি হয়ে গেছে। তো ওখানে কি করে বুঝতে হবে, আমাকে ট্রিটমেন্ট করে বুঝতে হবে। তো বলি চাল ভাত রুটি আটা ছাতু খিচুড়ি পোলা বিরিয়ানি আনাসা এগুলো কি কাজু মাজু খিলালছো? না বাজি কিচ্ছু খাওয়াইনি। মেয়ে ছেলে বলে ও 4টি দানা দিয়েছিলাম, মানে খুদি, হ্যাঁ মানে কিছুই খাওয়ানি খুদি। হ্যাঁ, মালদার ভাষা, গ্রাম্য ভাষা, মানে ওই বড় চালের যে কোনাটা হয়। তো বলছি তুমি এখানে কিন্তু মালদার ভাষায় বলেছি, একদম বলেছি মালদার ভাষায় বলছি। হ্যাঁ, বলছি বাজি চাল ভাত রুটি আটা ছাতু খিচুড়ি পোলা বিরিয়ানি আনাসা কিচ্ছু খাওয়ানি,
চারটি খুদি খাওয়ালছি। তো ওর কথা যে খুদিটা দানা না, চাল বা ভাতটা হচ্ছে দানা, এইভাবে আমরাকে বুঝতে হয় দিদি।